অনেক পথ ঘুরতে ঘুরতে বাবা লোকনাথ ত্রিপুরার দাউদকান্তি গ্রামে পৌঁছে গেলেন এবং সেখানে একটি গাছের নিচে বিশ্রামের জন্য বসলেন। এই গ্রামটিতে হিন্দু মুসলমান চাষিদের বাস ছিল। বাবা লোকনাথ এইখানেই নগ্ন দেহে অনাহারে কিছুদিন কাটালেন। মুখ দিয়ে তখন তার কোনো বাক্য বের হয় না, সেই জন্য তিনি কারোর সঙ্গে কথাও ঠিক বলতে পারেন না। একদিন একটি 10-12 বছরের মেয়ে চাষের ক্ষেতে আব্বার জন্য খাবার নিয়ে যাওয়ার সময় লক্ষ্য করল গাছের তলায় একজন সন্ন্যাসী বসে আছেন। তিনি কারোর সঙ্গে কোনো কথা বলেন না এবং কিছু খানও না। সন্ন্যাসীটিকে দেখে মেয়েটির মনে দয়া হলো। সে তার কাছে এসে পরিচয় জিজ্ঞাসা করল। বাবা লোকনাথ কেবল তার দিকে তাকিয়ে রইলেন, কিন্তু মুখ দিয়ে তার কোনোই কথা বের হলো না। মেয়েটি তখন বাড়ি থেকে কিছু খাবার এনে তাকে খেতে দিলেন, কিন্তু দীর্ঘদিন কোনো শক্ত খাবার গ্রহণ না করার জন্য তিনি তার জিহ্বাতে কোনো খাবার নিতে পারলেন না। তার খাদ্য গ্রহণের অক্ষমতা দেখে মেয়েটির মনে করুণা হলো। সে তখনই বাড়িতে গিয়ে গরম দুধ এনে চামচে করে নিজেই বাবা লোকনাথকে খাইয়ে দিল। এইভাবেই মেয়েটি রোজ বারবার বাবার কাছে এসে তাকে সযত্নে দুধ খাইয়ে যায়। একদিন সে সুজির পায়েস বা মোহন ভোগের মতো কিছু একটা এনে বাবাকে খাইয়ে দিল। এইভাবে কয়েকদিন খাবার পর তিনি একটু একটু করে খাদ্য গ্রহণে সমর্থ হলেন এবং দু একটি কথা উচ্চারণ করতে পারলেন। মেয়েটি তখন বুঝল যে সন্ন্যাসী বাবা অনেকদিন অনাহারে থাকার জন্য কথা বলার শক্তি হারিয়েছেন। সে রোজ খাবার এনে বাবাকে খাইয়ে দিতে লাগলো। এইভাবে লোকনাথ বাবা তার শরীরে কিছু শক্তি সঞ্চয় করলেন এবং বাক শক্তিও ফিরে পেলেন। কিছুদিন খাদ্য গ্রহণের পর তিনি দেখলেন যে তার রক্তের রং, যা সাধনার সময় রসে পরিণত হয়ে গিয়েছিল, তা আবার লাল হচ্ছে। তিনি সেই মেয়েটিকে অনেক আশীর্বাদ করলেন। সেই নিম্নভূমিতে প্রথম ব্যক্তি যে বাবার কৃপা লাভ করেছিল। কি ছিল অলৌকিক অত্যাশ্চর্য সেই সব ঘটনাগুলি জানতে হলে ও এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটিকে। আর এখন দেখছেন সাধক অলৌকিক রহস্য, বাংলা ভাষায় সাধক জীবনের অলৌকিক ঘটনায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is only meant for educational and entertainment purpose only. কিছুদিন একই জায়গায় কাটাবার পর বাবা লোকনাথ স্মরণ করলেন যে তাকে আরও এগিয়ে যেতে হবে। তিনি গ্রাম ছেড়ে আবার পথ চলা শুরু করলেন। একদিন তিনি পথে একটি গাছের নিচে আশ্রয় নিলেন। ওই জায়গাটি এখনকার বাংলাদেশের কুমিল্লা জেলার কাছাকাছি ছিল। কুমিল্লা জেলা ত্রিপুরা লাগোয়া। তিনি যখন গাছের নিচে ধ্যানমগ্ন, সেই সময় ডেঙ্গু কর্মকার নামে এক ব্যক্তি তাকে দেখতে পান। ডেঙ্গু কর্মকার একজন উলঙ্গ জটাজুটোধারী সন্ন্যাসীকে গাছের নিচে বসে থাকতে দেখে তার কাছে যান। ডেঙ্গু কর্মকার ছিলেন একজন ফৌজদারি মামলার আসামি। প্রতিদিন তিনি ওই পথে উকিলের কাছে যাতায়াত করতেন। বাবা লোকনাথের উজ্জ্বল দেহের কান্তি ও অপলক চোখ দেখে তার মনে ভক্তিভাব উদয় হয় এবং তিনি লোকনাথ বাবার আশীর্বাদ নেওয়ার জন্য তার কাছে যান। তিনি বলেন, আমি ঢাকা জেলার নারায়ণগঞ্জ মহকুমার বারদি গ্রাম নিবাসী। দাউদকান্তি গ্রামে বিষয় সম্পত্তি দেখাশোনার জন্য আমাকে প্রায়শই আসতে হয়। আমি বর্তমানে একজন ফৌজদারি মামলার আসামি। কিছু ব্যক্তি শত্রুতা করে আমাকে মিথ্যে মামলায় ফাঁসিয়েছে। আপনি আমায় আশীর্বাদ করুন যেন আমি এই মিথ্যে মামলা থেকে মুক্তি পাই। বাবা ধ্যানযোগে জানতে পারলেন যে ওই ব্যক্তি নির্দোষ। তিনি তখন তাকে অভয় বাণী দিলেন এবং বললেন, তুই বাড়ি যা, তোর কোনো ভয় নেই। আদালতে যাবার সঙ্গে সঙ্গেই তুই দেখবি তুই খালাস পেয়েছিস। এই অভয়বাণী শুনে ডেঙ্গু কর্মকার সেদিন বাড়ি ফিরে এলো। এরপর আদালতে রায়দানের নির্দিষ্ট দিনে অত্যন্ত আশঙ্কা নিয়ে ডেঙ্গু কর্মকার এজলাসে উপস্থিত হন। তার আশঙ্কা ছিল যে শেষ পর্যন্ত তিনি বুঝি হেরেই যাবেন এবং তার ফল নিশ্চিত জেল। কিন্তু প্রবল প্রতিকূল পরিস্থিতিতেও বিচার শেষে বিচারক ডেঙ্গু কর্মকারকে নির্দোষ সাব্যস্ত করে রায় দেওয়ায় তিনি তখন বেকসুর খালাস পেয়ে যান। ডেঙ্গু কর্মকার আনন্দে আত্মহারা হলেও তার মনে পড়ে যায় যে গাছের তলায় বসে থাকা সেই নাগা সন্ন্যাসীর কথা। তিনি আদালত থেকে বেরিয়েই দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে শুরু করেন সেই গাছ তলার দিকে। বাবা লোকনাথ তখন ধ্যানস্থ। তার পা দুটি জড়িয়ে ধরে ডেঙ্গু কর্মকার হাউ হাউ করে কাঁদতে শুরু করেন। বাবাকে কিছু জানতে হয় না, কারণ তিনি তো নিজেই সূক্ষ্মরূপ ধরে আদালতে তাকে নির্দোষ প্রমাণ করেছেন।
ডেঙ্গু বলেন, এই খোলা আকাশের নিচে গাছতলায় আপনাকে রেখে আমি যাব না। আপনি দেবতা, মহাপুরুষ। আপনি বারদিতে আমার বাড়িতে চলুন, সেখানে আমার সেবায় আপনি থাকবেন। তা না হলে আমি আপনার এই শ্রীচরণেই পড়ে থাকব। বাবা লোকনাথ তাকে পা ছাড়তে বলে আবার ধ্যান অভিষ্ট হলেন। ধ্যান যোগেই তিনি জানতে পারলেন যে কর্মের জন্য তিনি পাহাড় থেকে নিম্নভূমিতে এসেছেন সেই কর্মস্থল হল বার্দি। সেখানেই তিনি দেখা পাবেন তার পরম গুরু আচার্য ভগবান গাঙ্গুলির বর্তমান জন্মের শরীর। মা কমলা দেবীও বর্তমান জন্মেই সেখানে আছেন। আজ তাঁর প্রতিশ্রুতি রক্ষার সময় এসছে। গুরু নির্দেশিত লোকশিক্ষা ও সমাজ সংস্কারের কাজও সেখান থেকেই তিনি শুরু করবেন। এই সব ভেবে ঈশ্বরের ঐকান্তিক ইচ্ছায় তিনি ডেঙ্গু কর্মকারের প্রস্তাবে সেদিন সম্মত হলেন। ঢাকা জেলার মেঘনা নদীর তীরে নারায়ণগঞ্জ মহকুমায় বার্দি ছিল এক বর্ধিষ্ণু গ্রাম। এই অঞ্চলটি ব্রহ্মপুত্র নদের পূর্ব তীরে অবস্থিত ছিল। ব্রহ্মপুত্র নদের এই পূর্ব তীর সোনার গাঁ নামে প্রসিদ্ধ। সেই সময় সোনার গাঁ হিন্দু রাজাদের রাজধানী ছিল। জলযান এই অঞ্চলের মুখ্য যাতায়াতের মাধ্যম ছিল। আনুমানিক বাংলা 1273 সালে বাবা লোকনাথ বার্দি গ্রামে পদার্পণ করেন। ওই সময় তার বয়স ছিল আনুমানিক 133 বছর। প্রথম যখন বাবা লোকনাথ ব্রহ্মচারী বার্দিতে পদার্পণ করেছিলেন, তখন বার্দিবাসী প্রত্যক্ষ করেছিল এক দীর্ঘদেহী আজানুলম্বিত বাহু, ভূতল স্পর্শী বিশাল জটা ও শ্বেত শুভ্র শস্ত্রু সমন্বিত এক মহাপুরুষকে, যার 2 হাত ও পায়ে ছিল বড় বড় নখ, যার দৃষ্টি ছিল পলকহীন। দীর্ঘ কয়েক দশক বরফের দেশে অবস্থানের জন্য তার গায়ের চামড়া ছিল সাদা। তখনকার দিনে গ্রামে হিন্দু মুসলমান সমাজ ছিল ভীষণ রকম রক্ষণশীল। ডেঙ্গু কর্মকার এই মহাপুরুষের অলৌকিক শক্তির পরিচয় পেলেও গোঁড়া রক্ষণশীল হিন্দু মুসলমান সমাজ নগ্নদেহী সাধুকে প্রথমে কিন্তু সুনজরে দেখেননি। ডেঙ্গু কর্মকারের পরিবারের লোকেরাও এই নগ্ন সন্ন্যাসীর দর্শনে কিন্তু খুশি হননি। সেই জন্য প্রথমে বাবা লোকনাথ ডেঙ্গু কর্মকারের বাড়িতে রাখা একটি জীর্ণ নৌকার ছইয়ের নিচে আশ্রয় নিয়েছিলেন। ব্রহ্মজ্ঞানী বাবা লোকনাথের মধ্যে স্ত্রী পুরুষ কোনো ভেদাভেদ জ্ঞানই ছিল না। তার কাছে বস্ত্র ও বিবস্ত্রর মধ্যে কোনো পার্থক্যই ছিল না। কিন্তু ডেঙ্গু কর্মকারের বাড়ির লোকেরা ও গ্রামের লোকেরা এই উলঙ্গ সাধু দেখে খুবই বিরক্ত হতেন। গ্রামের রাস্তায় দেখতে পেলে তার প্রতি সকলে কটূক্তি করত এবং ছোট ছোট ছেলেমেয়েরা তাকে পাগল মনে করে ঢিল ছুঁড়ত। বাবা শুধু তাদের প্রতি নীরবে করুণা দৃষ্টি নিক্ষেপ করতেন। যখন গ্রামের ছেলেরা তাকে পাগল বলে তাড়া করত, তিনি তখন হালকা হেসে তাদের প্রতি করুণা দৃষ্টি দিয়ে দাঁড়িয়ে থাকতেন। ডেঙ্গু কর্মকারের সন্তানরা বাবা লোকনাথের আগমনে একদমই খুশি হতে পারেনি। ডেঙ্গু কর্মকার একজন নগ্ন পাগলপ্রায় সাধুকে বাড়িতে এনেছেন দেখে তার পরিবারও আপত্তি জানিয়েছিলেন। কিন্তু ডেঙ্গু কর্মকার যখন তার স্ত্রীর কাছে মামলায় খালাস পাওয়ার কথা বললেন, তখন তিনি আর আপত্তি করেননি। তিনি বুঝেছিলেন নিশ্চয়ই এই সাধুর কোনো অলৌকিক ক্ষমতা আছে। কিন্তু গ্রামবাসী ও গ্রামের অন্যান্য ব্রাহ্মণদের মনে এই সাধুকে নিয়েছিল অনেক দ্বিধা। তারা প্রশ্ন করল, যদি এই সাধু ব্রাহ্মণ হবেন তবে তার যজ্ঞের পৈতে কোথায়? তিনি যে সত্যই ব্রাহ্মণ তার প্রমাণ কি? এক রাশ জটা জুটো ও দাড়ি নিয়ে বিবস্ত্র হয়ে যোগাসনে বসে থাকলেই তো আর সাধু হওয়া যায় না। এই লোকটি কোনো ভণ্ড তপস্বী হতে পারে। অনেকে তাকে বিকৃত মস্তিষ্কের মানুষ বলে মনে করল। গ্রামবাসী ও ব্রাহ্মণদের এই রকম অসন্তোষ প্রকাশ করা সত্ত্বেও ডেঙ্গু কর্মকার নির্বিকার এবং বাবা লোকনাথকে ঘরে স্থান দেবার ব্যাপারে অটল রইলেন। গ্রামবাসীরা বাবা লোকনাথকে পাগল বলে উপেক্ষা করতে লাগলো। এরপর একদিন ঘটল এক চমৎকার ব্যাপার। একটি বাড়ির বাইরের বারান্দায় বসে 3 জন প্রবীণ ব্রাহ্মণ সকালে স্থানান্তরে পৈতে গ্রন্থি দিচ্ছিলেন। কিন্তু পৈতের সুতো এমনভাবে জট পাকিয়ে গিয়েছিল যে তারা কিছুতেই তা খুলতে পারছিলেন না। বাবা লোকনাথ সেই সময় ব্রহ্মপুত্র নদীতে স্নান সেরে সেই পথেই ফিরছিলেন। 3 ব্রাহ্মণের গলদঘর্ম অবস্থা দেখে তিনি সেখানে দাঁড়িয়ে পড়লেন। তারপর ধীর পায়ে তাদের কাছে এগিয়ে গিয়ে বললেন, কি খুব সমস্যায় পড়েছ তাই না? প্রবীণ ব্রাহ্মণেরা হই হই করতে করতে বললেন, তোর এখানে কি চাই? দূরে সরে দাঁড়া, আমরা স্নান সেরে এসেছি। তুই ছুঁয়ে দিলে আবার ডুব দিতে হবে। যা, নিজের কাজে যা। বাবা লোকনাথ স্মিত হেসে বললেন, কেন, ছুঁয়ে দিলে কি হবে? আমি ছুঁয়ে দিলে তোমাদের কি জাত যাবে? ব্রাহ্মণদের মধ্যে থেকে একজন তখন খেকিয়ে উঠে বললেন, জাত তো যাবেই। জাত যাবে কিনা নিজে বুঝিস না হতচ্ছাড়া? তোর কি জাতের ঠিক আছে? মাথায় জটা রেখে গায়ে ভস্য মাখলে যদি সাধু হওয়া যেত তবে সাধু সন্ন্যাসীতে দেশটা ছেয়ে যেত।
বাবা লোকনাথ ব্রাহ্মণদের কথায় বিন্দুমাত্র রেগে না গিয়ে স্মিত হেসে জিজ্ঞাসা করলেন, তোমাদের কি গোত্র গা? প্রবীণ ব্রাহ্মণটি বললেন, কশ্যপ গোত্র। বাবা লোকনাথ উচ্চারণ করলেন, কাশ্যপ গোত্র? কাশ্যপ অবসর, নই ধ্রুব প্রবর। বাবা লোকনাথের মুখে এই কথা শুনে তিন অহংকারী ব্রাহ্মণ কেবল হতচকিত হলেন না, বিস্ময় বিস্ফারিত চোখে মহাযোগী বাবা লোকনাথের দিকে তাকিয়ে রইলেন। কয়েক মুহূর্ত আগে বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ বলে যাদের মধ্যে আত্মম্ভরী ভাব প্রকট হয়েছিল, তারা এক পাগল প্রায় বিবস্ত্র সাধুর মুখে কশ্যপ গোত্রের গোত্র পবিতের কথা শুনে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। মহাযোগী বাবা লোকনাথ তাদের দিকে স্থির দৃষ্টি দিয়ে তার ডান হাতটি বাড়িয়ে দিলেন। প্রবীণ ব্রাহ্মণটি বিস্ময়ে অবাক থেকে নীরবে হাতের জট পাকানোর পৈতেটি যন্ত্রের মতো বাবা লোকনাথের হাতে তুলে দিলেন, কিন্তু তিনি বাবা লোকনাথকে স্পর্শ করলেন না। বাবা লোকনাথ মুচকি হেসে বললেন, পাক লেগে যাওয়া পৈতে খুলতে হলে গায়ত্রী জপ করতে হয় গা, তবে গায়ত্রী জপে উচ্চারণ স্পষ্ট হওয়া দরকার। তারপর তিনি অস্ফুট স্বরে গায়ত্রী জপ করতে করতে জট পাকানো পৈতেটির দুইটি প্রান্ত ধরে সজোরে টান দিলেন। সঙ্গে সঙ্গে পৈতের পেঁয়াজ খুলে গেল। ব্রাহ্মণ তিনজন একে অন্যের মুখের দিকে তাকাতে লাগলেন। তাদের চোখের ভাষা প্রকাশ করেছিল, এ কোনো ছদ্মবেশী মহাপুরুষ নয় তো। মহাযোগী বাবা লোকনাথ পৈতের জট খুলে দিয়ে কাঠের খরম পায়ে বলিষ্ঠ পদক্ষেপে বাড়ির পথে হাঁটতে লাগলেন। অহংকারী ব্রাহ্মণেরা সেই পথের দিকে নীরবে তাকিয়ে থাকলেন। এই ঘটনাটি মুখে মুখে সারা গ্রামে ছড়িয়ে পড়তে লাগলো। গ্রামের সমাজপতিরা ও ব্রাহ্মণ সম্প্রদায় যারা এতদিন সেই মহাযোগীর অপযশ পড়ে বেড়াতেন, তারা এখন তাকে ছদ্মবেশী কোনো মহাপুরুষ মনে করলেন এবং তার চরণে নির্ভয় আশ্রয় নিলেন। গ্রামবাসীরাও তাকে ভক্তি ও শ্রদ্ধার চোখে দেখতে আরম্ভ করলেন। একদিন মহাযোগেশ্বর বাবা লোকনাথ বারুদি গ্রামে আগমনের পর গ্রামের প্রভূত উন্নতি হতে থাকল। তাঁর আগমনের আগে এই গ্রামে বসন্ত কলেরা মহামারীতে প্রতি বছর অনেক লোক মারা যেত, কিন্তু এই মহাপুরুষের আগমনে সেই মরক হঠাৎ করে বন্ধ হয়ে যায়। চাষিরা খেতে ভালো ফসল পেতে আরম্ভ করে, অনাবৃষ্টি বন্ধ হয়ে যায়, মৎস্যজীবীরা নদীতে প্রচুর মাছ পেতে থাকে। গ্রামে সব দিক থেকে উন্নতি দেখা যায়। গ্রামের লোকেরা তাকে দেবতা জ্ঞানে পূজা করতে থাকে এবং তার কাছে যা মানত করে তা সিদ্ধ হতে থাকে। সমস্ত গ্রামবাসীরা এই মহাযোগীর প্রভাবে প্রভাবিত হয়ে পড়ে। এই সময় ইংরেজ নীলকর ওয়াইজি সাহেবের সঙ্গে নীলের কুঠি নিয়ে জমিদার নাগবাবুদের সঙ্গে জোর দাঙ্গা বেঁধে যায়। ইংরেজের অস্ত্র বলে জমিদার বাবু ভীত হয়ে পড়েন। তখন তার কানে তাঁরই গ্রামের বসবাসকারী এক মহাযোগীর কথা যায়। তিনি জানতে পারেন এই মহাযোগী একজন অলৌকিক ক্ষমতা সম্পন্ন মহাপুরুষ। জমিদার নাগবাবু তখন সেই মহাপুরুষের শরণাপন্ন হলেন। মহাযোগেশ্বর তাকে অভয় দিলেন। বাবা লোকনাথের আশীর্বাদে জমিদারেরা জব্দ হলো এবং ওয়াইজি সাহেবের নীলকুঠি উঠে গেল। এই ঘটনার পর বারদির জমিদার নাগবাবুদের বাবা লোকনাথের ওপর ভক্তি শ্রদ্ধা বৃদ্ধি পায়। তারা নিয়মিত বাবার কাছে যাতায়াত শুরু করেন। এই ঘটনার কিছুদিনের মধ্যে ডেঙ্গু কর্মকারের মৃত্যু হয়। তার ছেলেরা কোনোদিনই বাবা লোকনাথের বাড়িতে অবস্থানকে ভালো চোখে দেখেনি, কিন্তু বাবা ডেঙ্গু কর্মকারের ভয়ে কোনোদিন কিছু বলতেও পারেনি। তাদের আশঙ্কা ছিল যে এই সন্ন্যাসী যদি এখানে কোনো আশ্রম গড়ে তোলে তবে তাদের ভাগের অনেকটা জমি হাতছাড়া হয়ে যাবে। তাই তারা বাবার অনুপস্থিতিতে বাড়ির মেয়েদের অসুবিধার কারণ জানিয়ে তাকে অন্যত্র চলে যেতে বলে। বাবা তাদের বলেন, আমি সন্ন্যাসী, এই বাড়ি ছেড়ে যেতে আমার কোনো আপত্তি নেই, তবে তোমাদের কিসে ভালো হয় কিসে মঙ্গল হয় তোমরা বোঝনি। বাবা লোকনাথ কর্মকার বাড়ি ছেড়ে চলে যাবেন এই কথা গ্রামে প্রচার হয়ে যায়। সেই কথা ক্রমে জমিদার নাগবাবুদের কানে যায়। তিনি তৎক্ষণাৎ মহাযোগীর দর্শনে এসে তাঁর কাছে নিবেদন করেন যে তাদের জায়গায় বাবার জন্য তিনি একটি আশ্রম গড়ে দিতে আগ্রহী। তিনি বাবার কাছে প্রার্থনা করেন যে তাঁর এই প্রস্তাবে তিনি যেন রাজি হন। কিন্তু লোকনাথ বাবা বললেন, আমি সন্ন্যাসী, তোমাকে খাজনা কোথা থেকে দেব? যদি তোমরা আমাকে এমন কোনো জায়গা দিতে পারো যেখানে কোনো খাজনা দিতে হবে না, তবে আমি সেখানে আশ্রম করতে পারি। যখন জমিদার নাগবাবু বললেন, গ্রামের পূর্ব দিকে শ্মশানের কাছে একটি পতিত জমি আছে, সেখানে সব দাহ হয় বলে কোনো খাজনা দিতে হয় না, আমি সেই জায়গায় আপনাকে আশ্রম বানিয়ে দেব। বাবা লোকনাথ জমিদারের এই প্রস্তাবে রাজি হলেন। বারদির নাগবাবু শ্মশান সংলগ্ন জমিতে বাবা লোকনাথের জন্য আশ্রম বানিয়ে বাবার আসন ঘর তিনি নিজের হাতে ছনের চাল দিয়ে তৈরি করেন। এই আশ্রমে বাবার আসন ঘরের বাইরে বড় উঠোন ছিল এবং সোজাসুজি কয়েকটি বেল গাছ ছিল। বাবা লোকনাথ ডেঙ্গু কর্মকারের বাড়ি ত্যাগ করে এই আশ্রমেই
তার বারদে লীলা করেছিলেন। ঈশ্বরকোটির মহাপুরুষ বলেই মহাযোগী বাবা লোকনাথ লোকালয় আবির্ভূত হয়ে লোকশিক্ষা ও সমাজ সংস্কারের কাজে নিজেকে নিযুক্ত করেছিলেন। জীবকোটির সিদ্ধ মহাপুরুষরা ব্রহ্ম দর্শনের পর ব্রহ্মলীন হয়ে থাকেন। তারা সাধারণত নিম্নভূমিতে প্রবেশ করে না। ঈশ্বরকোটির মহাপুরুষ রূপে মহাযোগী বাবা লোকনাথের প্রকৃত আত্মপ্রকাশ ঘটে বারদির এই আশ্রমে। এইরূপ মহাপুরুষ নিজেরাই স্বয়ং আত্মপ্রকাশ ঘটান। তারা স্বেচ্ছায় প্রকাশ না করলে কেউ তাদের নাগাল পায় না। বাবা নিজেও বলেছেন, আমি নিজে ধরা না দিলে আমায় ধরতে পারে কার বাপের সাধ্যি। এতদিনে বাবা বস্ত্র ধারণ করা শুরু করেছেন। একই বস্ত্রে শরীর ঢাকা থাকত। বারদির এই আশ্রম যেদিন প্রতিষ্ঠা হলো সেদিন উঠোনে উপস্থিত গ্রামবাসীদের বাবা সেবা করেছিলেন। সেদিন জমিদার নাগবাবুদের পরিবারবর্গ উপস্থিত ছিল। উঠোনে যখন কলাপাতায় ভোগ পরিবেশন করা হচ্ছে তখন বাবা দেখতে পেলেন এক কোণে একজন সাদা থান পরিহিতা মহিলা বসে আছেন। তাকে খাদ্য পরিবেশন করা হয়েছে। বাবা স্মিত হাসে তার সামনে গিয়ে জিজ্ঞাসা করলেন, মা, তুমি কোথা থেকে এসেছো? সেই মহিলা বললেন, আমি গোয়ালিনী, আমার গরু আছে, কাছেই থাকি, দুধ বিক্রি করেই আমার দিন চলে। বাবা লোকনাথ দিব্য দৃষ্টিতে এই গোয়ালিনী মায়ের মধ্যে তার মা কমলা দেবীকে চিনতে পারলেন। পূর্বজন্মে এই গোয়ালিনী মাই ছিলেন তার জন্মদাত্রী। পৈতের সময় দণ্ডিঘরে তিনি মাকে কথা দিয়েছিলেন পরজন্মে আবার তাকে পুত্ররূপে দেখা দেবেন। এখন সেই সময় চলে এসছে। তিনি গোয়ালিনী মাকে বললেন রোজ তাকে দুধ খাওয়াতে। বারদির এই আশ্রম থেকেই মহাযোগী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ধরাধামে লীলা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। ডেঙ্গু কর্মকারের পরিবারে যারা এতদিন বাবাকে চরম অসম্মান ও অবজ্ঞা করে বিতাড়িত করেছিল, অল্প কিছুকালের মধ্যেই সেই পরিবারে চরম সংকট উপস্থিত হয়। গোটা সংসারটাই ধনমানে বিনষ্ট হয়ে যায়। অবশেষে মাত্র দুজন মানুষ জীবিত থাকে। যে বাড়ি থেকে একজন ঈশ্বরকোটি ব্রহ্মজ্ঞ মহাযোগীকে বিতাড়িত করা হয় সেখানে কি ঈশ্বর অবস্থান করতে পারেন? অবশেষে যখন জীবিত বাকি দুজন ব্যক্তি তাদের ভুল বুঝতে পারে তখন কিন্তু অনেক দেরি হয়ে গেছে। কিন্তু এই বারদি আগমনও তার কাছে নিষ্কণ্টক হলো না। বারদি জমিদারদের অনেক শরিক ছিল। কোনো কোনো শরিক বলতে লাগলো, পইতে নেই, একজন ল্যাংটা সাধু আবার মহাপুরুষ হয় কি করে? একজন ল্যাংটা সাধুকে এখানে ঠাঁই দিলে মেয়েরা কি মনে করবে? সেই জন্য বাবা যখন বারদি আশ্রমে পদার্পণ করেন তিনি নাগবাবুদের কাছ থেকে একটি পইতে ও একটি সাদা কাপড় গ্রহণ করেছিলেন। তাও কোনো কোনো শরিকদের শত্রুতা ভাব যায়নি। একজন শরিক বলেন, বাবা যদি এতই মহাপুরুষ, এক সের দুধের মিষ্টান্ন রান্না কইরা সারা বারদি গ্রামে লোকরে খাওয়াউক দেখি। সেই কথা লোকনাথ বাবা জানতে পারলেন। বাবা আশ্রমের ভোগশালায় এক সের দুধের পায়েস বানাতে বললেন। পায়েসকে বাংলাদেশে মিষ্টান্ন বলা হয়। সেই মিষ্টান্ন তৈরি হলে বাবা সেই হাঁড়ি স্পর্শ করে সারা বারদি গ্রামের লোককে প্রসাদ দিতে বলেন। সেদিন সেই এক সের দুধের পায়েস প্রসাদ এক হাতা করে সারা বারদি গ্রামের লোক পেয়ে ধন্য হয়েছিল। যতক্ষণ একজন লোকও বাকি ছিল হাড়ির পায়েস কিন্তু শেষ হয়নি। এমনকি জমিদারদের বৈরী শরিকও সেই প্রসাদ পেয়ে ধন্য হয়েছিলেন এবং বাবার কৃপা ভিক্ষা করেছিলেন। বারদি গ্রামে এইভাবেই বাবা লোকনাথ নিজের মর্তলীলা শুরু করলেন। মহাযোগী বাবা লোকনাথ ব্রহ্মচারী শতাধিক বছর যোগ সাধনা করে যে অনন্য সিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন এবং দেব সারূপ্য লাভ করেছিলেন তাহার তুলনা কলিযুগে যোগ সাধনার ইতিহাসে সত্যিই বিরল। পঞ্চভূতে তৈরি এক মানব দেহকে কঠোর যোগ সাধনার মাধ্যমে কিভাবে দেব ও দেহে উন্নীত করা যায়, এই যোগেশ্বরের সিদ্ধ জীবনী তার এক উজ্জ্বল দৃষ্টান্ত। মহাযোগেশ্বর বাবা লোকনাথ ব্রহ্মচারী তার একনিষ্ঠ যোগ সাধনার মাধ্যমে সে কথা প্রমাণ করে দিয়ে গেছেন যে মানবদেহেই বৈদিক দেবতারা অবস্থান করেন এবং একাগ্র যোগ সাধনার মাধ্যমে তাদের জাগ্রত করে মানব দেহকে দেব দেহে রূপান্তরিত করা কিন্তু সত্যিই সম্ভব। অথর্ববেদে মানবদেহে 33 বৈদিক দেবতার অবস্থানের কথা জানতে পারা যায়, কিন্তু সেই দেবতাদের জাগ্রত করে মানব দেহকে দেব সারূপ্য করার প্রক্রিয়া মহাযোগী বাবা লোকনাথ ব্রহ্মচারীর যোগ জীবন থেকে জানা যায়। বাবা লোকনাথ তার সিদ্ধির প্রকাশ ঘটিয়ে বারদিতে প্রায় 26 বছর বিভিন্ন লীলার মাধ্যমে লোকশিক্ষা ও সমাজ সংস্কারের কাজ করে গেছেন এবং দেবলোক থেকে এখনও তার সেই অনন্য সিদ্ধির বলে ভক্তরা কিন্তু কৃপা পেয়েই চলেছেন। প্রাপ্তি সিদ্ধির অধিকারী, নিজের ইন্দ্রিয় শক্তির সাহায্যে সমস্ত প্রাণীদের ইন্দ্রিয় শক্তির সংযোগ স্থাপন করতে তিনি সক্ষম হন।
এই জন্য এই সিদ্ধির অধিকারী সাধক বিনা বাক্য ব্যয়ে অন্য প্রাণীদের মনের ভাব বুঝতে পারতেন এবং বাক্য দ্বারা ও ব্যবহারে নিজের মনের ভাব অন্য প্রাণীদের মনে প্রতিষ্ঠিত করতে পারতেন। এই সিদ্ধি বলে বাবা লোকনাথ যে কোনো কীট পতঙ্গ, হিংস্র প্রাণী অথবা সরীসৃপের সঙ্গে সখ্যতা স্থাপন করতে পারতেন। যোগ সাধনা বলে বিভিন্ন সময় দেখা গেছে যে হিংস্র প্রাণীরা জঙ্গলে লোকনাথ বাবার কাছে এসে তার বশ্যতা স্বীকার করে চলে গেছে, তার প্রতি কোনো হিংস্রতার প্রদর্শনই করেনি। বারদিতে বিভিন্ন সময় এই সিদ্ধির প্রকাশ ঘটিয়ে বাবা জনমানুষকে এই শিক্ষায় দিতে চেয়েছিলেন যে অহিংসার মাধ্যমে যে কোনো হিংস্র প্রাণীকেও বশে আনা যায়। চন্দ্রনাথ পাহাড়ে বাঘিনীর ঘটনা একথা প্রমাণ করে যে বনের হিংস্র জন্তুরাও বাবার কথা বুঝতে পারত, অর্থাৎ বাবা লোকনাথের ইন্দ্রিয়ের সঙ্গে তাঁদের ইন্দ্রিয়ের যোগ স্থাপনা করতে পারত। এই সিদ্ধির প্রকাশ আবার বারদিতেও দেখতে পাওয়া গেছিল। লোকনাথ বাবার বারদিতে আগমন, সেখানকার সমাজপতিরা কিন্তু তাতে সন্তুষ্ট ছিলেন না। তারা ভেবেছিলেন যে অলৌকিক ক্ষমতা সম্পন্ন এই যোগী যদি গ্রামে বাস করেন তবে তার উত্তরোত্তর ভক্ত সংখ্যা বৃদ্ধি পাবে এবং গ্রামে সমাজপতি ও তথাকথিত ব্রাহ্মণদের গুরুত্ব কমে যাবে। এই জন্য তারা ভাবতেন কিভাবে এই যোগীকে বারদি থেকে তাড়ানো যায়। এই সমাজপতিদের কারোর এমন সামর্থ্য ছিল না যে তারা মুখোমুখি শাস্ত্র আলোচনার মাধ্যমে লোকনাথ বাবাকে পরাজিত করতে পারবেন। তারপর গ্রামের জমিদার স্বয়ং যেখানে তার ভক্ত হয়ে পড়েছেন সেখানে জমিদারের কাছে গেলেও তাদের মনোবাসনা পূর্ণ হবার কিন্তু আশা নেই। প্রথম দিকে তারা চেষ্টা করেছিলেন গ্রামের সাধারণ মানুষকে খেপিয়ে বাবার বিরুদ্ধে জনমত গড়ে তোলার জন্য, কিন্তু সাধারণ মানুষ যখন বাবার দ্বারা উপকৃত হতে লাগলেন তখন ক্রমশ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে লোক এসে বারদি আশ্রমে বাবার কৃপা লাভ করতে লাগলো। বাবার নাম বারদি থেকে সারা বাংলায় ছড়িয়ে পড়তে লাগলো। কাজে সমাজপতিরা এই অবস্থায় সাধারণ মানুষকে খেপিয়ে তোলার মতলব ছেড়ে এবার বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের লোককে খেপিয়ে তোলা শুরু করলেন। ঢাকা জেলায় সেই সময় ব্রাহ্ম সমাজের যথেষ্ট প্রতিপত্তি ছিল। বাবা লোকনাথ ব্রহ্মচারী প্রভাব ঢাকা জেলায় যত বাড়তে থাকে ব্রাহ্ম সমাজের প্রভাব তত কমতে থাকে। ব্রাহ্ম সমাজের সভ্যরা ব্রহ্মের উপাসনা করলেও বাবা লোকনাথের মতো কোনো ব্রহ্মজ্ঞ ব্যক্তিত্ব তাদের তৎকালীন সমাজে ছিলেন না। সেই জন্য লোকনাথ বাবার ক্রমবর্ধমান প্রভাবকে শক্তিহীন করার মতো কোনো শক্তি সেই সমাজের তখন ছিল না। কিন্তু বাবা লোকনাথের প্রভাবে তাদের সমাজের ক্রম হ্রাসমান প্রতিপত্তিতে তারা চিন্তিত হয়ে পড়েছিলেন। তারা বুঝতে পেরেছিলেন অমিত যোগশক্তির অধিকারী এই ব্রহ্মজ্ঞানী পুরুষকে বিরুদ্ধ প্রচারের মাধ্যমে বারদি থেকে বিতাড়িত করা সম্ভব হবে না। এর ওপর তখন বারদি ও তার আশপাশের সমস্ত গ্রামের সকল সম্প্রদায়ের লোকই লোকনাথ বাবার পরম ভক্ত হয়ে উঠেছে। সেই জন্য তারা ও বারদির সমাজপতিরা মিলে এক ষড়যন্ত্র রচনা করলেন। তারা দুজন হীন প্রকৃতির ব্রাহ্ম যুবককে নিয়োগ করলেন লোকনাথ বাবাকে রাতের অন্ধকারে মেরে বারদি থেকে তাড়িয়ে ব্রহ্মপুত্র পার করে দিয়ে আসতে। ব্রাহ্ম যুবক দুজন ঠিক করলো যে সেই রাতের অন্ধকারে বারদি আশ্রমে গিয়ে তারা এই কাজ সারবে। একদিন গভীর রাতে যখন চারিদিক অন্ধকারে ডুবে আছে এবং আশ্রমের সবাই নিদ্রামগ্ন, সেই সময় দুজন আশ্রমে হাজির হলো নিশুতি রাতে। আশ্রম তখন নিস্তব্ধ, তাদের কেউ দেখতে পাচ্ছে না। যুবক দুজন লাঠি নিয়ে আশ্রমের উঠোনে বাবার ঘরের সামনে দাঁড়িয়ে আছে। এমন সময় হঠাৎ কোথা থেকে একটি হিংস্র বাঘিনী গর্জন করতে করতে আশ্রমের দ্বারের দিকে ছুটে এলো। যুবক দুজন ভয় পেয়ে চিৎকার করে আশ্রমের একটি ঘরে গিয়ে লুকিয়ে রইল। বাঘিনীটি প্রচণ্ড গর্জন করতে করতে উঠোন পার হয়ে লোকনাথ বাবার ঘরের সামনে এসে দাঁড়ালো। যুবক দুজন বেড়ার ফাঁক দিয়ে দেখতে পেল যে লোকনাথ বাবা তার ঘরের দরজা খুলে বারান্দায় বেরিয়ে এসেছেন। তারা মনে মনে আনন্দিত হলো যে এবার তাদের কাজটা বাঘিনীই করে দেবে, তাদের আর মারতে হবে না। বাঘিনীর সেই নরহত্যা লীলা দেখবার আশায় তারা বেড়ার ফাঁকে চোখ রেখে দাঁড়িয়ে রইল। তারা ভাবছিল এইবার বাঘিনী বাবার ওপর লাফিয়ে পড়ে দেহটাকে ছিঁড়ে খাবে আর ঘাড়ে করে নিয়ে চলে যাবে। তাদের আর বাবার দেহ টেনে নিয়ে ব্রহ্মপুত্র পার করতে হবে না। কিন্তু একই হিংস্র বাঘিনীটা গর্জন থামিয়ে চুপ করে পোষা বিড়ালের মতো বাবার পায়ে লুটিয়ে পড়ল। লোকনাথ বাবা তখন তার মাথায় গলায় হাত বোলাতে বোলাতে বললেন, মা গো, তোমার এই সময় আশ্রমে আসা ঠিক হয়নি। দেখছো না তোমার ভয়ে দুজন যুবক আমার কাছে আসতে পারছে না, তাদের ঘরে লুকিয়ে থাকতে কত কষ্ট হচ্ছে। লোকনাথ বাবার কথা শুনে বাঘিনী শান্তভাবে উঠে দাঁড়িয়ে তার মুখপানে একবার তাকিয়ে এক লাফে আশ্রম থেকে বেরিয়ে চলে গেল। লোকনাথ বাবা সেই দিকে তাকিয়ে রইলেন। বনের হিংস্র বাঘিনী যে মানুষের কথা বুঝতে পারে, এটা ছিল সেই যুবকদের কল্পনারও অতীত। তারা চোখে যা দেখল তা যেন তাদের বিশ্বাসই হচ্ছে না। এই রকম বিস্ময়কর ঘটনা যে ঘটতে পারে তা তারা কল্পনাও ভাবতে পারে না। লাঠি থেকে তাদের হাতের মুঠি আলগা হয়ে গেল। ঘরের মধ্যেই দুজন ঘামতে থাকলো।
তারা বুঝতে পারল যে যাকে তারা মারতে এসেছিল তিনি কোনো সামান্য সাধু নন, তিনি একজন অসাধারণ অলৌকিক যোগশক্তির অধিকারী, এক মহাপুরুষ, যার সামনে বনের হিংস্র প্রাণীও মাথা নত করে বশ্যতা স্বীকার করে নেয়। এই রকম মহাপুরুষকে আঘাত করার জন্য তারা এসেছে, এই মনে করে তাদের মনে অনুশোচনা হলো। তারা গভীরভাবে অনুতপ্ত হয়ে ও লজ্জায় মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে এসে লোকনাথ বাবার চরণে লুটিয়ে পড়ল। বাবার কাছে সেদিন তারা তাদের আশ্রমে আসার উদ্দেশ্য স্বীকার করল এবং নিজেদের দোষ কবুল করে তাঁর কৃপা ভিক্ষা করল। দোষী যত বড় দোষই করুক, যদি সে দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করত, তবে লোকনাথ বাবার মন কিন্তু গলে যেত। তিনি সবসময় অপরাধীকে ক্ষমা করতেন। তিনি বলতেন, অপরাধকে ঘৃণা করো, অপরাধীকে নয়। অনুতপ্ত যুবকদের স্বীকারোক্তি ও ক্ষমা প্রার্থনায় বাবা লোকনাথ তাদের ক্ষমা করে বললেন, যা, তোরা বাড়ি যা, এমন কাজ আর করিস না, তোদের চৈতন্য হোক। এই লীলার মাধ্যমে লোকনাথ বাবা বোঝাতে চেয়েছিলেন যে হিংসা থেকেই হিংসার বৃদ্ধি হয়। ব্রাহ্ম যুবকদের মনে হিংসাবৃত্তি ছিল বলেই বাঘিনী গর্জন করতে করতে তাদের দিকে ছুটে এসেছিল। কিন্তু অহিংসা সিদ্ধ বাবা লোকনাথ সামনে দাঁড়াতেই সে গর্জন থামিয়ে তাঁর পায়ে লুটিয়ে পড়েছিল। আবার বাবা চলে যেতে বলায় সে আশ্রম ছেড়ে চলেও গিয়েছিল। মহাযোগীর অহিংসাবৃত্তির প্রভাবে বনের হিংস্র বাঘিনীও হিংসাবৃত্তি ত্যাগ করেছিল সেই দিন। এই লীলা প্রকাশের মাধ্যমে বাবা লোকনাথ তৎকালীন হিন্দু মুসলমান সমাজের ক্রমবর্ধমান হিংসা বৃদ্ধি রোধের জন্য এই শিক্ষা প্রচার করতে চেয়েছিলেন যে বনের এক হিংস্র প্রাণীও অহিংসা বৃত্তি অবলম্বনকারীদের সামনে হিংসা বৃত্তি পরিত্যাগ করে। সেই জন্য একই সমাজে বিভিন্ন সম্প্রদায়ের লোক কেন হিংসাবৃত্তি ত্যাগ করে অহিংসভাবে নিজেদের পাশে বাস করতে পারবে না? এ এক ঈশ্বরকোটি সাধক পুরুষের অমিত যোগৈশ্বর্য প্রকাশের লীলা। মহাশক্তিধর যোগীদের জীবনে এই রকম লীলার বিরল প্রকাশ দেখা যায়। কলিযুগে এটাই ছিল বিরলতম। বাবা লোকনাথের ছিল দয়ার শরীর। কোনো প্রাণীর দুঃখ কষ্ট দেখলেই তার করুণা হতো। তার কাছে মানুষ ও অন্য জীবীদের মধ্যে কোনো পার্থক্যই ছিল না। একদিন রাতে একজন শিষ্য বাবার ঘরের দক্ষিণ দিকের বারান্দায় কম্বল বিছিয়ে জপের আসন করছেন। তিনি জপ শুরু করবেন, এমন সময় একটি ঘেউ কুকুর এসে তার কাছে বসে গা চুলকাতে লাগলো। কুকুরটির গা থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। শিষ্যটি তখন আসন তুলে নিয়ে পূর্ব দিকের বারান্দায় বসলেন। সেখানে জপ শুরু করতে যাবেন, এমন সময় সেই কুকুরটি আবার তার কাছে বসে গা চুলকাতে লাগলো। শিষ্যটি কুকুরটিকে তাড়ালেও সে যায় না। তখন শিষ্যটি সেই জায়গা ছেড়ে আবার অন্য এক জায়গায় গিয়ে আসন পাতলেন। কুকুরটিও সেখানে গিয়ে তার কাছে বসলো। যেহেতু বাবা ঘরে আছেন, সেজন্য শিষ্যটি চেঁচামেচি করতে পারছেন না। কিন্তু কুকুরের এই আগমনে যথেষ্ট বিরক্ত তিনি হচ্ছেন। সে রাগ করে মনে মনে বলছে, বাবা এভাবে আমায় একটা কুকুর দিয়ে বিরক্ত করছেন, জপ করতে দিচ্ছেন না। যেই তিনি এই কথা মনে মনে বললেন, অমনি সেই কুকুরটা সেই জায়গা ছেড়ে তখনই চলে গেল। শিষ্যটি তারপর শান্ত হয়ে জপ করতে বসলেন, কিন্তু কিছুতেই জপে একাগ্র হতে পারলেন না। সারাটা রাত তাঁর অস্থিরতার মধ্য দিয়ে কাটল। পরদিন ভোরবেলায় লোকনাথ বাবা দরজা খুলে শিষ্যটিকে বললেন, রাতে তোকে মশা কামড়াচ্ছিল নাকি রে? শিষ্যটি উত্তর দিলেন, না বাবা, মশা নয়, একটা ঘেউ কুকুর আমাকে বড় জ্বালাতন করেছে। আমি যেখানে জপ করতে বসি সেখানেই আমার কাছে বসে গা চুলকায়। কুকুরটার শরীরে দুর্গন্ধে আমার খুব অস্বস্তি হচ্ছিল। এই কথা শুনে লোকনাথ বাবা শিষ্যটিকে বললেন, তুই ওকে ঘৃণা করছিস কেন? ওকে ঘৃণা করার কোনো অধিকার তোর নেই। তোর অসুবিধা হলে তাড়িয়ে দিবি। যদি সে না যায় তবে তোকেই সরে যেতে হবে। আমার কথাটা মনে রাখিস। সামান্য একটা ঘেউ কুকুরের প্রতি বাবার এমন অসীম করুণা দেখে শিষ্যটি একেবারে হতবাক হয়ে গেলেন। বারদি আশ্রমে প্রতিদিন আহারের সময় লোকনাথ বাবা উঠোনে এসে আয় আয় বলে ডাক দিতেন। তখন কত পশু পাখি কীট পতঙ্গ এসে উঠোনে হাজির হতো। আশ্রমের গাছের ডালে ডালে পাখিরা এসে কলরব করত। কখনো পাখিরা বাবার জটায় কাঁধে বসে বিচিত্র সুরে কলরব করত। লোকনাথ বাবা তাদের ভাষা বুঝতেন। আনন্দের সঙ্গে নিজের হাতে তাদের খাইয়ে দিতেন। ছোট ছোট পিঁপড়ের শাড়িতে মিছরির গুঁড়ো ছড়িয়ে দিতেন। তখন তার মুখে এক প্রশান্তি বিরাজ করত। যতক্ষণ পর্যন্ত না পাখি কীটপতঙ্গ খেয়ে নিরাপদে আশ্রম ছেড়ে চলে যেত, বাবা সেখানেই বসে থাকতেন। তার কাছে শিষ্যদের আহার ও পশু পাখি কীটপতঙ্গদের আহার সমান গুরুত্বপূর্ণ ছিল। কোনো মানুষ না খেতে পেয়ে মরে গেলেও কোনো ক্ষমতাশালী মানুষেরও আজকাল আর মনে দাগ কাটে না। কিন্তু একটি পাখি বা কীটও যদি আশ্রম থেকে না খেয়ে যেত,
লোকনাথ বাবার মন তাদের জন্য কাঁদত। যোগ সাধনায় সমদর্শী বলতে কি বোঝায় বাবার এই আচরণ থেকে তা অবশ্যই আমরা বুঝতে পারি। একদিন জমিদার বাবু আশ্রমে এসে হাজির হলেন। সাধারণত তিনি এলে সোজা বাবার ঘরে গিয়ে বসতেন। তিনি লোকনাথ বাবার ঘরের দিকে এগিয়ে যেতেই ভিতর থেকে অন্তর্যামী বাবা বলে উঠলেন, বাবা অরুণ, এখন ঘরে আসবি নে, আমার পরিবার খাচ্ছে, খাওয়া হয়ে গেলে ঢুকবি। বাবার এই কথায় নাগমশাই আশ্চর্য হয়ে গেলেন। ভাবতে লাগলেন যে বাবার পরিবার এখানে কোথা থেকে এলো। পরে ভাবলেন বোধহয় কোনো কুলবধূ বাবাকে দর্শন করতে এসেছেন। এখন বাবার প্রসাদ পাচ্ছেন। তিনি বাবার আদেশ মতো বারান্দায় বসে অপেক্ষা করতে লাগলেন। দেখতে দেখতে 2 ঘন্টা সময় পার হয়ে গেল, কিন্তু তখনও বাবা দরজা খুলে বাইরে এলেন না। ঘরের মধ্য থেকে কোনো কথাও তখন শোনা যাচ্ছে না। নাগমশাই ভিতর থেকে কোনো কথা শুনতে না পেয়ে বেড়ার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখলেন, কিন্তু ঘরে কোনো লোক তার চোখে এলো না। এমন সময় বাবা ঘরের দরজা খুলে বললেন, বাবা অরুণ, এবার তুই ঘরের ভিতর আসতে পারিস। নাগবাবু ঘরে ঢুকে লোকনাথ বাবাকে প্রণাম করলেন, কিন্তু অন্য কোনো ব্যক্তিকে দেখতে পেলেন না। নিজের কৌতূহল চেপে না রাখতে পেরে তিনি লোকনাথ বাবার কাছে নিবেদন করলেন, ব্রহ্মচারী বাবা, আপনি তখন আমায় বললেন আপনার পরিবার খাচ্ছে, কিন্তু কই, ঘরে তো কাউকে দেখছি না। নাগমশাইয়ের এই কথা শুনে হাসতে হাসতে লোকনাথ বাবা বললেন, ওই দেখ, আমার পরিবার কেমন খেয়ে খুশি মনে চলে যাচ্ছে। বাবার কথা শুনে নাগমশাই দেখলেন একদল পিঁপড়ে সার বেঁধে ঘরের ভিতর থেকে বাইরে চলে যাচ্ছে। নাগবাবু এতক্ষণে বুঝলেন করুণাময় বাবা নির্জনে ঘরের মধ্যে বসে নিজের হাতে পিঁপড়েদের মিছরির গুঁড়ো খাওয়াচ্ছিলেন, এবং যতক্ষণ পর্যন্ত তাদের খাওয়া শেষ না হয় তিনি নিজে তাদের পাহারা দিচ্ছিলেন। পিঁপড়েদের খাবার সময় কেউ যদি ঘরে ঢোকে তবে তাদের পায়ের নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্যই লোকনাথ বাবা সেই সময় কাউকেই ঘরে ঢুকতে দেননি। জমিদার নাগমশাই ভাবতে লাগলেন, পিঁপড়ের মতো এত ক্ষুদ্র জীবের প্রতিও লোকনাথ বাবার কত ভালোবাসা, কত করুণা, কত মমতা। মানুষ পিঁপড়ে দেখলেই তাদের মেরে ফেলার ওষুধ খোঁজে, কিন্তু হিংসা ত্যাগ করে কেবল মমতা ভরা ভালোবাসা দিয়ে পিঁপড়েদের মতো ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবকেও আপন করে নেওয়া যায়। তিনি আরও শিক্ষা গ্রহণ করলেন যে পিঁপড়েদের মতো এত ক্ষুদ্র প্রাণীর জন্যেও লোকনাথ বাবা জমিদারকে বাইরে বসে থাকতে আদেশ করেছিলেন। এই আচরণ দিয়ে লোকনাথ বাবা এই শিক্ষা দিলেন যে কোনো বড় মানুষ দেখলেই ছোটকে দূরে সরিয়ে দেওয়া উচিত নয়। আদর্শ মানুষের কাছে বড় ছোট সমান হওয়া উচিত। একদিন বারদি স্কুলের পণ্ডিত বিপিন বিহারী সরকার মশাই ব্রহ্মচারী বাবার দর্শনে আসেন। তিনি লোকনাথ বাবার ঘরের বাইরে তার সঙ্গে কথাবার্তা বলতে থাকেন। একসময় আশ্রমের এক গাছের ডালে বসে একটি কাক কর্কশ স্বরে কা কা করে ডাকতে থাকে। কাকের কর্কশ ডাকে কথাবার্তায় ব্যাঘাত ঘটায়। বিপিন বিহারী বাবু একটি ঢিল ছুঁড়ে কাকটাকে তাড়িয়ে দিয়ে আবার কথা বলতে থাকেন, কিন্তু কাকটা আবার ফিরে এসে একইভাবে কর্কশ স্বরে ডাকতে থাকে। বিপিন বিহারী বাবু আবারও ঢিল ছুঁড়ে কাকটিকে তাড়িয়ে দেন। তখন বাবা লোকনাথ পণ্ডিত বিপিন বিহারী বাবুকে বলেন, কাকের ডাক তোর কাছে কর্কশ লাগছে, তাই তুই ওকে বারবার ঢিল ছুঁড়ে তাড়িয়ে দিচ্ছিস, কিন্তু দেখ তোর কথাও আমার কানে তেমন কর্কশ লাগছে, কিন্তু আমি তোকে তাড়িয়ে দিচ্ছি না। এই কথা শুনে পণ্ডিত মশাই খুবই লজ্জিত হয়ে গেলেন। ব্রহ্মজ্ঞানী বাবা লোকনাথ এই কথার মাধ্যমে পণ্ডিত মশাইকে এই শিক্ষা দিলেন যে জগৎ সংসারে সব প্রাণী ঈশ্বরের সৃষ্টি, তাদের কাউকে ঘৃণা করার অধিকার আমাদের কারণ নেই। ঈশ্বরের সৃষ্ট কোনো জীব বা বস্তু যদি কারোর কাছে কুৎসিত বা অপ্রিয় বলে মনে হয়, তাহলেও ঈশ্বরের সৃষ্টিকে অনাদর বা মহাপাপ করা হয়। বারদি আশ্রমে প্রতিদিন একটি ষাঁড় এসে বাবাকে দর্শন করে যেত। বাবা লোকনাথ তার নাম রেখেছিলেন কালাচাঁদ। একদিন বারদির এক ভক্ত চাষি এসে এক কাঁদি মর্তমান কলা এনে বাবার ঘরের সামনে রেখে তার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে চলে গেল। বাবার ঘর তখন বন্ধ ছিল। ঘরের বারান্দায় আশ্রম ভৃত্য ভজলেরাম বসেছিল। এমন সময় কালাচাঁদ এসে সামনের মর্তমান কলা দেখতে পেয়ে খেতে আরম্ভ করল। ভজলেরাম এই কাণ্ড দেখে চেঁচামেচি শুরু করে দিল। তার চেঁচামেচি শুনে চাষি ভক্তটি ফিরে এসে দেখে তার দেওয়া কলার কাঁদি থেকে ষাঁড়টি সব কলা খেয়ে ফেলেছে। সে দৌড়ে এসে ওর মুখের সামনে থেকে কিছু কলা বাঁচিয়ে সরিয়ে রাখল। এমন সময় বাবা দরজা খুলে বেরিয়ে সেই ভক্তটিকে বললেন, তুই ওর গ্রাসের কলা সরিয়ে নিলি কেন? সেই সময় কালাচাঁদ বাবার মুখের দিকে করুণভাবে তাকিয়ে দাঁড়িয়েছিল। ভক্তটি বলল, বাবা, আমি ওর গ্রাসের কলা নিইনি, কাঁদিতে যে কলাটা পড়েছিল সেইগুলি সরিয়ে রেখেছি। বাবা বললেন, যে কলা তুই আমাকে নিবেদন করেছিস তাতে আর তোর কি অধিকার?
কালা চাঁদ আমার কলা খেয়েছে, তুই ওর সামনে থেকে কলা নিলি কেন? ভক্তটি তখন তার ভুল বুঝতে পারল এবং সেই কলাগুলি এনে কালাচাঁদকে নিজের হাতে খাইয়ে দিল। বাবা এবার শান্ত হলেন। যখন ভক্তটি কালাচাঁদের সামনে থেকে কলাগুলি সরিয়ে নেয় তখন সে করুণভাবে বাবার ঘরের দিকে তাকিয়েছিল। বাবার ইন্দ্রিয় কালাচাঁদের দুঃখ বুঝতে পেরে সঙ্গে সঙ্গে দরজা খুলে বেরিয়েছিলেন। আর এই ঘটনার মাধ্যমে বাবা সব ভক্তকে এই শিক্ষা সেদিন দিলেন যে আশ্রমের প্রতিটি জিনিসের ওপর সবার সমান অধিকার। বাবা এখানে ভক্তদের আরও একটি বার্তা দিতে চেয়েছিলেন যে দেবতার সামনে কিছু নিবেদন করলে সেটা সম্পূর্ণ ত্যাগ করে দিতে হয়। নিবেদিত দ্রব্য যখন দেবতার হয় তখন নিবেদনের শেষে সেই দ্রব্য কে গ্রহণ করলো তা নিয়ে নিবেদনকারীর মাথা ঘামানো উচিত নয়। যখন নিবেদনকারী দেবতাকে নিবেদন করার পরেও সেই দ্রব্যের প্রতি মোহ রাখে তখন বোঝা যায় যে সে সেই দ্রব্যের প্রতি সম্পূর্ণ স্বার্থ ত্যাগ করতে পারেনি। এমন দ্রব্য দেবতার পূজায় লাগে না। ভক্তদের অহিংসার শিক্ষা দিতে ব্রহ্মচারী বাবা লোকনাথের আরেকটি ঘটনার উল্লেখ করা যায়। একদিন বাবা ভক্তদের বিভিন্ন উপদেশ দান করছিলেন। সেই সময় একজন গ্রামের মহিলা এক বাটি গরম দুধ বাবার সেবার জন্য এনে তার সামনে নিবেদন করে প্রণাম জানিয়ে বাইরে গেলেন। দুধ ঠান্ডা হয়ে গেলেও বাবার সেদিকে খেয়াল নেই। একজন ভক্ত বাবাকে দুধের কথা মনে করিয়ে দিতে তিনি আয় আয় বলে ডাকতে লাগলেন। উপস্থিত কেউ কিন্তু বুঝতে পারল না যে বাবা কাকে ডাকছেন। কিছুক্ষণ পর সবাই আশ্চর্য হয়ে দেখল বিশাল বড় একটা কেউটে সাপ বাইরে থেকে বাবার দুধের বাটির দিকে আসছে। সকলে ভীত হয়ে সরে বসল। কয়েকজন তো চিৎকার করে কাঠের মতো জড়সড় হয়ে বাবার গা ঘেঁষে গিয়ে বসল। সাপটি ব্রহ্মচারী বাবার সামনে গিয়ে তার বিশাল ফণা বিস্তার করল। বাবা আদর করে ফণাটিকে ধরে দুধের বাটির মধ্যে ডুবিয়ে দিলেন। বাটির দুধ পান করা হয়ে গেলে সে আবার বাবার সামনে ফণা বিস্তার করল। তখন বাবা তাকে বললেন, এখন চলে যা। বলা মাত্রই সাপটি ফণা নামিয়ে যে পথে এসেছিল সেই পথেই চলে গেল। নিঃশব্দে এতক্ষণ উপস্থিত ভক্তরা এই শ্বাসরুদ্ধকারী ঘটনা দেখেছিলেন। সাপটি চলে গেলে বাবা দুধের বাটি থেকে একটু সর নিয়ে নিজের মুখে দিলেন। তারপর বর্ধমানের এক ভক্তকে বললেন, নে প্রসাদ নে। সেই ভক্তর নাম ছিল গৌর গোপাল রায়। গৌর গোপাল রায় ছিলেন পেশায় একজন দারোগা এবং ভোলাগিরি বাবার শিষ্য ছিলেন। গৌরবাবু বিষাক্ত সাপের মুখ দেওয়া দুধ নিতে ইতস্তত করছিলেন। বাবা তখন বললেন, ইতস্তত করছিস কেন রে? নে নে, কোনো ভয় নেই। গৌরবাবু তখন মনের সব দ্বিধা ঝেড়ে ফেলে মহাপুরুষ লোকনাথের প্রসাদ মনে করে ভক্তি ভরে তা গ্রহণ করলেন। সকল ভক্তের সামনে এই রকম বিষধর সাপের সঙ্গে অহিংসা ভাব দেখিয়ে বাবা সকলকে এই শিক্ষা দিলেন যে কেউটের মতো বিষাক্ত সাপও অহিংসার ভাব প্রদর্শনে তার স্বভাবজাত হিংস্রতা ভুলে বশ্যতা স্বীকার করে, কিন্তু মানুষ হিংসার বশবর্তী হয়ে একে অপরের মধ্যে বিভেদের পাঁচিল সৃষ্টি করে। শব্দ ব্রহ্মের তপস্যায় সিদ্ধ হয়ে বাবা লোকনাথ বহু দূরের কোনো মানুষ, জন্তু, কীটপতঙ্গ ও পাখির গুঞ্জন অথবা গর্জনের শব্দ শুনে তাদের মনের ভাব বুঝতে পারতেন। একজন ব্রহ্মজ্ঞ মহাপুরুষের শরণপথে সমস্ত জগৎ সংসার থাকে। এই জগতের কে কোথায় কি করছেন সেটা তার কাছে দৃশ্যমান হয় এবং তিনি সে কথা বলে দিতে পারেন। মহাযোগেশ্বর বাবা লোকনাথ ব্রহ্মচারীর দুর্লভ ঈশিতা সিদ্ধির দ্বারা এই মনোধারণা করতে পারতেন যে ঈশ্বর সারা আকাশব্যাপী সূক্ষ্মাত্মা রূপে বিরাজমান। ঈশ্বরের সেই আকাশ মূর্তি ধ্যান মন্ত্র হচ্ছে ওম আকাশ মূর্তয়ে নমঃ। ঈশ্বরের সেই আকাশ মূর্তির মধ্যে নিয়ত সেই হংস শব্দ ধ্বনিত হচ্ছে, তা ব্রহ্মচারী বাবা শুনতে পেতেন। সেই জন্যই তিনি সমস্ত জীবের হৃদয়ের আকাশে হংসনাদ ও দূরবর্তী অসংখ্য প্রাণীর স্ফুট অস্ফুট সমস্ত ধ্বনি শুনে তাদের ব্যক্ত অব্যক্ত সব কথা বুঝতে পারতেন। এই জন্য বিপদে পড়ে কোনো লোক লোকনাথ বাবার শরণাপন্ন হয়ে প্রার্থনা করলে আজও সেই প্রার্থনার ধ্বনি তিনি শুনতে পান এবং তখনও শুনতে পেতেন এবং ভক্তদের তার সাথে সাথে কৃপা করতেন এবং এখনও করেন। এই বিশ্লেষণ থেকে আমরা বুঝতে পারি যে দূর শ্রবণ ও দর্শন সিদ্ধি কোনো সামান্য সিদ্ধি নয়, এটি একটি বিরলতম সিদ্ধি যার ফল আজও তার অগণিত ভক্ত সারা পৃথিবী জুড়ে পেয়ে চলেছেন। একদিন ঢাকার একজন পুলিশ ইন্সপেক্টর কালীকান্ত নন্দী এবং ঢাকার জগন্নাথ কলেজের সুপারিনটেন্ডেন্ট অনাথ বন্ধু মল্লিক বাবাকে দর্শনের জন্য বারদি আশ্রমে আসেন। তারা ঢাকায় ব্রহ্মচারী বাবা সম্বন্ধে অনেক কথা শুনেছিলেন। তাদের মনে ইচ্ছা হলো
একবার স্বচক্ষে দর্শন করে যাচাই করতে যে ব্রহ্মচারী বাবা কত বড় অলৌকিক ক্ষমতা সম্পন্ন মহাপুরুষ। যেদিন তারা বারদি আশ্রমে আসলেন তখন আশ্রমটি ভক্ত সমাগমে পরিপূর্ণ। অনেক লোক তাদের রোগ সারাবার জন্য ব্রহ্মচারী বাবার শরণাপন্ন হয়েছেন। এই দুই ব্যক্তিও বাবাকে দূরে বসে দেখতে লাগলেন। তারপর যখন প্রসাদ বিতরণের সময় হলো তখন এই দুজন আশ্রমের উঠোনে একসঙ্গে প্রসাদ নিতে বসলেন। প্রসাদ খেতে খেতে একজন আরেকজনকে বললেন, ব্রহ্মচারী বাবার যে অলৌকিক ক্ষমতা আছে তা বোঝার জন্য একটা পরীক্ষা করলে হয়। তারা শহরের শিক্ষিত ব্যক্তি, গ্রামের লোকেদের কথায় কাউকে অলৌকিক শক্তির অধিকারী মহাপুরুষ বলে কিভাবে মেনে নিতে পারেন? তাদের একজন অন্যজনকে বললেন, দেখো, এখন কাঁঠালের সময় নয়। এই অকালে বাবা যদি আমাদের পাকা কাঁঠাল খাওয়াতে পারেন তবে বুঝবো প্রকৃতই তার অলৌকিক শক্তি আছে। তাদের এই কথা নিজেদের মধ্যেই হচ্ছিল, অন্য কেউ কিন্তু সেই কথা শুনতে পায়নি বা তারাও বাবার কাছে গিয়ে এই ইচ্ছা প্রকাশ করেননি। কিন্তু লোকনাথ বাবা ঘরের ভিতর নিজের আসনে বসে আশ্রমের চারিদিকের সব কিছু দেখতে পেতেন এবং সবার বক্ত অব্যক্ত কথাও শুনতে পেতেন। এই দুই শহুর ব্যক্তি তাদের গোপন ইচ্ছা মনে নিয়েই বসেছিলেন। এই কথোপকথনের প্রায় ঘন্টা দুই বাদে দেখা গেল একজন লোক একটা বড় পাকা কাঁঠাল মাথায় নিয়ে আশ্রমে এসে বাবার ঘরের সামনে রাখল। ওই ব্যক্তি কাঁঠালটি রেখে কারোর সঙ্গে কোনো কথা না বলে বাবাকে প্রণাম করে চলে গেল। লোকটি চলে যাওয়ার পর বাবা লোকনাথ একজনকে ডেকে বলেন, এই কাঁঠালটা এখনই ভেঙে ওই দুজন ভদ্রলোককে খেতে দাও। এরা যথেষ্ট খাবার পর যদি কিছু অবশিষ্ট থাকে তবে আশ্রমের সকলকে বেঁটে দিও। আশ্রম সেবক কাঁঠালটি ভেঙে ঢাকার দুই ভদ্রলোককে খেতে দিল। সামনে পাকা কাঁঠাল দেখে ওই দুই শহুরে ভদ্রলোকের অবস্থা তখন যে খুবই করুণ। তারা ভাবতে লাগলেন, যে কথা তাদের নিজেদের মধ্যে গোপনে হয়েছিল বাবা কি করে সেই কথা শুনতে পেলেন এবং এই অকালে এমন পাকা রসালো কাঁঠাল কোথা থেকে তিনি নিয়ে এলেন? বিস্ময়ে তাদের মুখের কথা কিন্তু আর ফুটল না। এতক্ষণে তারা বুঝতে পারলেন যে তাদের সামনের এই ব্যক্তি কেবল অসামান্য অলৌকিক শক্তির অধিকারী নন, তিনি একজন অদ্বিতীয় মহাপুরুষও বটে। শ্রদ্ধায় ও সম্ভ্রমে তাদের মাথা লোকনাথ বাবার সামনে নত হলো এবং তারা তখন বাবার কাছে কৃপা ভিক্ষা করলেন। বারদিতে লোকনাথ বাবাকে প্রতিদিনই প্রায় এই রকম পরীক্ষা দিতে হয়েছে এবং হয়তো আজও ভক্তদের কাছে তার স্বরূপ চেনাবার জন্য এই পরীক্ষা দিয়ে যেতে হচ্ছে। কবে তার ভক্তরা বুঝবেন যে তিনি রয়েছেন কেবল ভক্তদের কৃপা করবার জন্য? এক ব্রাহ্মণ বহু গণৎকার বহু জ্যোতিষীকে কোষ্ঠী বিচার করিয়ে জানতে পারেন তার ৬২ বছর বয়সে মৃত্যু হবে। তিনি ঠিক করেন ৬২ বছর বয়স হলেই তিনি কোনো তীর্থে গিয়ে বসবাস করবেন যাতে তিনি তীর্থস্থানে মরতে পারেন। পরে ব্রহ্মচারী লোকনাথ বাবার কথা শুনে তিনি বারদি আশ্রমে তাকে দর্শন করতে আসেন। তিনি বাবার সামনে গিয়ে বসলে বাবা জিজ্ঞাসা করেন, কেন এসেছো? ব্রাহ্মণ বলেন, গণকেরা বলেছে ৬২ বছর বয়সে আমার মৃত্যু হবে, কিন্তু গণকের কথায় আমার সম্পূর্ণ বিশ্বাস হচ্ছে না। নিশ্চিত মৃত্যু ৬২ বছর বয়সে হবে কিনা তাই জানতে আপনার কাছে এসেছি। ব্রহ্মচারী লোকনাথ বাবা সে ব্রাহ্মণের দিকে তাকিয়ে বললেন, তোমাকে কুষ্ঠরোগে ধরেছে, বাড়িতে ফিরে যাও, সম্প্রতি কোথাও যেতে হবে না। ১০-১৫ বছর পর পারলে একবার এসে সাক্ষাৎ করে যেও, তুমি ভালো হয়ে যাবে। ব্রহ্মচারী বাবা সেই বৃদ্ধ ব্রাহ্মণের শরীরের ওপর যে দৃষ্টি নিক্ষেপ করেছিলেন তাতেই তিনি কুষ্ঠ মুক্ত হয়ে যান এবং ৮৩ বছরেরও কিছু বেশি সময় পর্যন্ত তিনি বেঁচে ছিলেন বলে জানা গেছিল। এই ঘটনা থেকে বোঝা যায় যে লোকনাথ বাবা তার ঈশিতা সিদ্ধি বলে যে শুধু ব্রাহ্মণকে মৃত্যু ভয় থেকে মুক্ত করেছিলেন তাই নয়, তার চোখের থেকে যে আলোর বিকিরণ ব্রাহ্মণের শরীরে প্রবেশ করেছিল তাতে তার কুষ্ঠ রোগ মুক্তিও ঘটে। এইভাবে লোকনাথ বাবার অযাচিত করুণা তার ভক্তরা কিন্তু পেয়ে এসেছিলেন। শ্রী ব্রজেন্দ্র কুমার বসু বাবার একজন ভক্ত ছিলেন। তিনি উকিল। একসময় তিনি পেটের শূল রোগে আক্রান্ত হন। অনেক ডাক্তার দেখিয়েও রোগের তো কোনো উপশমই হলো না, বরং পেটের ব্যথা আরও বেড়ে গেল। যখন তিনি রোগে খুবই কষ্ট পাচ্ছিলেন এবং কোনোভাবেই সেই রোগ থেকে নিস্তার পাচ্ছিলেন না, সেই সময় লোকনাথ বাবার অন্য এক ভক্ত তাকে বারো দিতে গিয়ে লোকনাথ বাবাকে সব জানাতে বললেন। ব্রজেন্দ্রবাবু তখন মনে মনে বাবার কাছে প্রার্থনা জানিয়ে রোগ নিরাময়ের আশায় আশ্রমে উপস্থিত হন। লোকনাথ বাবা তখন ভক্ত পরিবেষ্টিত হয়ে উপদেশ দান করছিলেন। ব্রজেন্দ্র বাবুও তাদের মাঝে গিয়ে বসলেন। এমন সময় তার প্রচণ্ড শূল বেদনা শুরু হলো। তিনি তখন বাবার দিব্য দেহ স্মরণ করে মনে করতে লাগলেন যে একবার যদি বাবা
তার পা আমার ব্যথার জায়গায় স্পর্শ করান, তাহলে আমার ব্যথার এখনই উপশম হতে পারে। কিন্তু কি করে তা সম্ভব? তিনি মনে মনে কাতরভাবে লোকনাথ বাবার কাছে নির্বাক হয়ে সেই আকুতি করতে লাগলেন। আশ্চর্যজনকভাবে সেই সময় লোকনাথ বাবা বললেন, আমার পায়ে ঝিঁঝি ধরেছে, তোদের কেউ এসে আমার পাটা একটু টিপে দিত। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ব্রজেন্দ্র বাবু তাড়াতাড়ি সবাইকে ডিঙিয়ে বাবার সামনে বসে তাঁর পাখানি ভক্তিভরে নিয়ে নিজের পেটের ব্যথার জায়গায় স্পর্শ করালেন। তারপর দু হাতে তাঁর পা টিপে দিতে লাগলেন। তিনি লক্ষ্য করলেন মহাপুরুষের দিব্যদেহের স্পর্শে এবং তাঁর করুণায় ব্রজেন্দ্রবাবুর শূল ব্যথা কমে গেল এবং তা চিরতরে তাঁর শরীর থেকে বিদায় নিল। বাবা লোকনাথ ছিলেন অন্তর্যামী। তিনি ব্রজেন্দ্রবাবুর কাতর প্রার্থনা দূর শ্রবণ সিদ্ধি বলে শুনতে পেয়েছিলেন এবং তখন মনে মনে সংকল্প করেছিলেন তাকে কৃপা করার। তাই তিনি পা টেপানোর ছলে তাকে সুযোগ করে দিয়েছিলেন তাঁর পাটি ব্রজেন্দ্রবাবুর ব্যথার জায়গায় স্পর্শ করাবার জন্য। বাবার যথা সংকল্প সিদ্ধির বলে ব্রজেন্দ্রবাবু শূল রোগ থেকে চিরতরে অব্যাহতি পেলেন। এরপর ব্রজেন্দ্রবাবু সবার কাছে তার রোগ নিরাময় কল্পে আশ্রমে আগমনের কথা ও তার অস্ফুট প্রার্থনার কথা বললেন। ভক্তরা পরম বিস্ময় উপলব্ধি করল যে লোকনাথ বাবাকে মুখে কিছু না বললেও ভক্ত মনের আকুতি ও প্রার্থনা শুনে বাবা কিভাবে এইরকম একটা রোগ থেকে এক স্পর্শে ব্রজেন্দ্রবাবুকে মুক্ত করে দিলেন। ব্রজেন্দ্রবাবু তখন ভেবেছিলেন বাবার অহৈতুকী কৃপায় তার ব্যথা সেরে গেল। তিনি কি এটা ভাবতে পেরেছিলেন যে বাবা তাকে ব্রহ্মপদ লাভের সুযোগটাও তার সাথে করে দিয়েছিলেন? এই সম্পর্কে একদিন বাবার এক ভক্ত তাকে বললেন, বাবা শুনেছি ঐশী শক্তি বলে যদি কোনো রোগীর রোগ সারিয়ে দেন তবে তাকে সেই রোগ গ্রহণ করতে হয়। আপনি তো কত রোগীর রোগ সারিয়ে দেন, আপনি সেই রোগগুলি গ্রহণ করেন না তো? করুণাময় বাবা লোকনাথ বললেন, কোনো রোগীর ওপর আমার মনে দয়া হলেই আমি ঐশী শক্তিতে তার রোগ সেরে যায়। কোনো রোগী আমার শরণাপন্ন হলে আমি সুস্থির থাকতে পারি না। আমার থেকে দয়ার ধারা বয়ে গিয়ে রোগীকে সুস্থ করে দেয়। কোনো ভক্তের জন্য আমার হৃদয় বিগলিত হলেই সেই ভক্তের উপর আমার কৃপা বর্ষিত হয়। ভক্তটি তখন প্রশ্ন করে, বাবা কি করলে আপনার দয়া পাওয়া যায়? লোকনাথ বাবা বললেন, আমায় তুষ্ট করলেই আমার দয়া পাওয়া যায়। ভক্তটি তখন জিজ্ঞাসা করে, আপনি কিসে তুষ্ট হন বাবা? তখন বাবা লোকনাথ বলেন, তা তো আমি জানি না, তবে কোনো ভক্ত আমাকে নিজের মনে করে আপন করে ডাকলেই তার জন্য আমার প্রাণ কেঁদে ওঠে, আমার হৃদয় বিগলিত হয় এবং আমার করুণাধারা তার ওপর বর্ষিত হয়। অনেক সময় লোকনাথ বাবার এই অযাচিত করুণার অমর্যাদাও ভক্তরা করেছে। এবার সেই রকম কিছু ঘটনার উল্লেখ প্রিয় দর্শক ও শ্রোতা আপনাদের সামনে করব। একদিন বারদির আশ্রমে কয়েকজন লোক নানা ধরনের পূজা সামগ্রী নিয়ে উপস্থিত হলো। জানকীনাথ ব্রহ্মচারী তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা কিসের পূজা দিতে এসেছো? লোকটি বলল, আমরা মানসিক শোধ করতে এসেছি। এই মানসিক শোধ না হলে আমাদের রোগী সুস্থ হবে না। জানকীনাথ তখন জিজ্ঞাসা করলেন, তোমরা কার মানসিক শোধ করতে এসছো? তখন সেই লোকগুলির মধ্যে একজন বলল, বছরখানেক আগে আমাদের এক আত্মীয়কে সাপে কামড়ায়। সাপের তীব্র বিষ তখন সারা দেহে ছড়িয়ে পড়ে এবং সে মৃতবৎ হয়ে যায়। আমরা প্রথমে বৈদ্যকে ডাকি, কিন্তু সে কিছুই করতে পারল না। তখন আমরা ওঝা ডাকি, সে শত চেষ্টা করেও দেহ থেকে বিষ নামাতে পারল না। অবশেষে আমাদের গাঁয়ের কিছু লোকের পরামর্শে আমরা বাবা লোকনাথের কাছে মানত করলাম। সাপে কামড়ানো লোকটির মা বাবা লোকনাথকে স্মরণ করে বলেন, হে ব্রহ্মচারী বাবা, আপনি আমাদের ছেলেকে বিষ মুক্ত করে দিন। আমরা আপনার নামে পূজা মানত করছি। এই মানত করার সঙ্গে সঙ্গে রোগীর শরীর থেকে বিষ নামতে শুরু করলো। ধীরে ধীরে সে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। যখন ছেলে সুস্থ হয়ে উঠল তখন বাড়ির কেউ কেউ বলতে লাগলো, ওঝা বা বৈদ্যের চিকিৎসাতেই ছেলেটি সুস্থ হয়ে উঠেছে। ব্রহ্মচারী বাবার কৃপায় কিছুই হয়নি। সবাই মিলে ছেলের মাকে বোঝালেন যে ওঝা বৈদ্যের চিকিৎসায় যখন ছেলে ভালো হয়ে উঠেছে তখন আবার ব্রহ্মচারী বাবার নামে পূজা দিতে যাবার দরকার কি? 5 জনের কথায় ছেলের মা বশীভূত হয়ে নিজের সত্য রক্ষা করলেন না। পূজা দেবার সময় চলে গেল। কেউ আর সেই আশ্রমের নামে মানসিকের কথা মনে রাখল না। সকলেরই মন থেকে সেটা মুছে গেল। এই ঘটনার ঠিক 1 বছর পর এখন সেই সাপে কামড়ানো লোকটির দংশনের জায়গায় ব্যথা অনুভব করছে। মনে হচ্ছে যেন সেই সাপের বিষ আবার তার সারা দেহে ছড়িয়ে পড়ছে। ছেলেটি বাড়িতে শুয়ে ছটফট করছে, কেউ তার যন্ত্রণা কমাতে পারছে না। এখন বাড়ির লোকেদের চোখ খুলেছে। তারা বুঝেছে যে ব্রহ্মচারী বাবা যোগসিদ্ধ মহাপুরুষ, তিনি সাক্ষাৎ দেবতা। তাঁর উদ্দেশ্যে করা মানত
পূজা না দিয়ে তার সঙ্গে প্রবঞ্চনা করা হয়েছে। সেই জন্যেই 1 বছর বাদে এখন কোনো সাপে না কামড়ালেও সেই পুরনো বিষের জ্বালা শুরু হয়েছে। আমরা তাই বাবার শরণাপন্ন হয়েছি, তার কাছে নিজের দোষ স্বীকার করে মানত পূজা দেব বলে। জানকী ব্রহ্মচারী তাদের বাবার কাছে নিয়ে গেলেন। সেই লোকেরা সবাই বাবার চরণ স্পর্শ করে ক্ষমা প্রার্থনা করল। বাবাকে কিছু বলার আগেই বাবা লোকনাথ সব বুঝতে পারলেন। লোকগুলি অনুতপ্ত হয়ে দোষ স্বীকার করায় বাবা পূজা গ্রহণ করলেন। তার হৃদয়ে করুণায় বিগলিত হলো। পূজা শেষ হলে বাবা লোকনাথ তাদের আশীর্বাদ করলেন। লোকগুলি বাবার কাছে আর কোনো কথা বলল না। বাবাও তাদের আর কোনো কথা বললেন না। তারা বাড়ি ফিরে গিয়ে দেখলেন ব্রহ্মচারী বাবার কৃপায় সেই ছেলেটির বিষক্রিয়া বন্ধ হয়ে গেছে। রোগীর দেহে আর কোনো বিষক্রিয়া লক্ষণ নেই। সে তখন সম্পূর্ণ সুস্থ। 1 বছর আগে সর্পদংশন এবং বৈদ্য ওঝার ব্যর্থতার পর প্রায় মৃত্যু পথযাত্রী ওই ছেলেটির আকুল মা বাবা লোকনাথ বাবাকে স্মরণ করে ছেলের প্রাণভিক্ষা চেয়েছিলেন। বাবা তার দূরশ্রবণ সিদ্ধির বলে সেই প্রার্থনা শুনতে পেয়েছিলেন। তার অন্তর্দৃষ্টিজনিত আশীর্বাদেই সাপের বিষ তার শরীর থেকে একেবারে চলে যায় এবং সে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। এই ঘটনা থেকে সব সাধু সমাজ ও সমাজের অন্যান্য ব্যক্তিগণ এই শিক্ষা গ্রহণ করতে পারেন যে দোষী যদি তার দোষ স্বীকার করে তবে তাকে ক্ষমা করে আপন করে নেওয়া উচিত। একসময় চাঁদপুরের কয়েকজন ভক্ত উকিল বারুদিতে আসেন বাবাকে দর্শন করতে, কয়েকদিন তার সান্নিধ্যে কাটাবার জন্য। কয়েকদিন আশ্রমে থেকে তারা যাবার অনুমতি চাইলে বাবার কাছে যান। বাবা তাদের বললেন, আজ তোদের না গেলে হয় না? তারা বললেন, আগামীকাল কাছারি খুলবে, না গেলে ক্ষতি হবে। তখন ব্রহ্মচারী লোকনাথ বাবা একজনের দিকে আঙুল তুলে দেখিয়ে বললেন, যদি তোদের যাওয়াই প্রয়োজন হয় তবে ওকে রেখে যা। মহাপুরুষের কথা উপেক্ষা করা উচিত নয় মনে করে তারা সেই ব্যক্তিকে রেখে চলে গেলেন। সঙ্গীরা চলে যাবার পর সেই লোকটি অসুস্থ বোধ করতে লাগলো এবং পরে সেই দিনই তার কলেরা দেখা দিল। বাবা তাকে সুস্থ করে দেওয়ার সংকল্প করলেন এবং তার মহিমায় ও সিদ্ধি বলে সেই উকিল মশাই মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে গেলেন। তখনকার দিনে কলেরা হলেই মৃত্যুর সম্ভাবনা ছিল 100 ভাগ। তখন উকিলবাবু বুঝলেন কেন লোকনাথ বাবা তাদের থাকতে বলেছিলেন সেই দিন। পণ্ডিত শ্রীহরি বিদ্যালঙ্কার মশাই সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি বলে তখন পরিচিত ছিলেন। তিনি বাবার কাছে আসতেন, কিন্তু পণ্ডিত বলে তার মধ্যে একটা অহংকার সবসময় বিরাজ করত। তিনি কখনো আশ্রমের প্রসাদ গ্রহণ করতেন না। একদিন ব্রহ্মচারী বাবা বিদ্যালঙ্কার মশাইকে জিজ্ঞাসা করলেন, তোমার কোনো দ্রব্যে পিপাসা আছে? পণ্ডিত মশাই উত্তর দেন, পাতক্ষীর খাওয়ার ইচ্ছা রয়েছে। ঢাকার পাতক্ষীর বিখ্যাত। আশ্রমে পাতক্ষীর পাওয়া যাবে না মনে করেই পণ্ডিত মশাই তা খেতে চেয়েছেন। ব্রহ্মচারী বাবা মনে মনে পাতক্ষীরের সংকল্প করায় সেই দিন বিকেলেই এক ভক্ত 4.5 পাতক্ষীর নিয়ে আশ্রমে হাজির হয়। ব্রহ্মচারী বাবা তার থেকে 1.5 সের মতো পাতক্ষীর নিজের হাতে পণ্ডিত মশাইকে খাইয়েছিলেন। পণ্ডিত মশাই বাবারই অচিন্তনীয় মহিমায় একেবারে তাজ্জব বনে গিয়েছিলেন এবং লোকনাথ বাবার সামনে তার অহংকার বা দম্ভ ত্যাগ করেছিলেন। যিনি অন্তরে সংকল্প করলে স্বয়ং দেবতার রূপ পরিগ্রহ করতে পারেন, তার কাছে পাতক্ষীর জোগাড় করা কিন্তু কোনো ব্যাপারই ছিল না। আসলে লোকনাথ বাবার সেই প্রকৃত রূপকে তখনও কেউ চিনতে পারেননি। ঢাকা পশ্চিমদির রাধিকা মোহন রায় বিজয়কৃষ্ণ গোস্বামীর শিষ্য ছিলেন। বাত ব্যাধিতে আক্রান্ত হয়ে তার অর্ধাঙ্গ অবশ হয়ে গিয়েছিল। প্রভুপাদ গোস্বামী মশাই তাকে একটি নৌকা ভাড়া করে সপরিবারে বারদি আশ্রমে গিয়ে ব্রহ্মচারী লোকনাথ বাবাকে দর্শন করে আসতে বলেন। রাধিকা মোহন রায় তার কথা অনুসারে একটি নৌকা ভাড়া করে সপরিবারে এসে বারদির ঘাটে নৌকা বাঁধেন। প্রতিদিন সেখান থেকে তিনি বারদি আশ্রমে গিয়ে আশ্রমের মাটি সারা গায়ে মেখে ব্রহ্মচারী বাবার সামনে বসে থাকতেন। তার সাথে কথা বলার সময়ও তিনি আশ্রম ঘরের মাটিতে হাত দিয়ে গা ঘষতেন, কিন্তু রোগ নিরাময় করার জন্য বাবাকে কিছু বলতেন না। এইভাবে 1 মাস চলার পর তিনি প্রায় ভালো হয়ে যান। কেবল একটা হাত তিনি ওঠাতে পারতেন না ওপরে। একদিন রাধিকা বাবু স্ত্রী বাবার সামনে বসে আছেন আর রাধিকা বাবু নৌকাতে আছেন। রাধিকা বাবুর স্ত্রীর ম্লান মুখ দেখে লোকনাথ বাবা তাকে জিজ্ঞাসা করলেন, এমন করে বসে আছো কেন? স্ত্রী বলেন, তার স্বামীর অসুখ প্রায় সেরে গেছে, কিন্তু হাতখানা এখনো অবশ হয়ে আছে। তখন লোকনাথ বাবা নিজের হাতটি 3 বার উঠিয়ে দিয়ে বললেন, যাও, হাত উঠেছে। এই কথা শুনে রাধিকা বাবুর স্ত্রী বাবাকে প্রণাম করে তাড়াতাড়ি নৌকায় ফিরে দেখেন রাধিকা বাবু তার হাত তুলতে পারছেন।
নিজের হাত তুলে ব্রহ্মচারী লোকনাথ বাবা যেই মাত্র সংকল্প করলেন, রাধিকা বাবুর হাত সঙ্গে সঙ্গে উঠে গেল। এটা ছিল লোকনাথ বাবার যথা সংকল্প সিদ্ধি প্রয়োগের এক অনন্ত উদাহরণ। বাবা লোকনাথ যথা সংকল্প সিদ্ধি প্রয়োগ করে আরেকজনকে এমন অদ্ভুতভাবে রোগমুক্ত করে দিয়েছিলেন। চিকন্দির অধিবাসী শরৎচন্দ্র চক্রবর্তীর পিঠের ব্যথায় খুব কষ্ট পেতেন। তিনি আশ্রমে গিয়ে বাবাকে সেবা করে কষ্ট মুক্ত হতে চেয়েছিলেন। একদিন গোয়ালিনী মায়ের কাছ থেকে বাবার জন্য খাবার এনে নিজের হাতে তাকে খাওয়াতে বসলেন। তিনি যখনই বাবাকে খাওয়াতে যান, বাবা মুখ ঘুরিয়ে নিলেন। এর আগে একবার তিনি বাবাকে নিজের হাতে খাইয়েছিলেন। সে কারণে তিনি বুঝতে পারলেন না লোকনাথ বাবা কেন আজ মুখ ঘুরিয়ে নিচ্ছেন। তিনি আবার খাবার গ্রাস নিয়ে বাবার মুখে দিতে গেলেন। লোকনাথ বাবা আরও ঘুরে মুখটা সরিয়ে নিলেন। শরৎচন্দ্রবাবু না বুঝে আবার যেই বাবার মুখে গ্রাস দিতে গেছেন, বাবা তার খড়ম দিয়ে তার পিঠে 3 বার সজোরে আঘাত করলেন। শরৎচন্দ্রবাবু তখন কেঁদে সেইখান থেকে উঠে গেলেন। কিছুক্ষণ কান্না থামার পর বাবা লোকনাথ তাকে আবার ডাকলেন ও তার হাতে খই দুধ খেলেন। শরৎচন্দ্রবাবু বুঝতে পারলেন না বাবা প্রথমে কেন তার হাতে খাবার খেলেন না। তাকে খড়মপেটা করলেন, তাকে ডেকে আবার তার হাতেই খই দুধ খেলেন। পরের দিন তিনি আবিষ্কার করেন যে তার পিঠের ব্যথা সম্পূর্ণ নিরাময় হয়ে গেছে। বাবা লোকনাথ তার প্রিয় ভক্তকে রোগমুক্ত করার সংকল্প করেই পিঠে খড়মের আঘাত করেছিলেন। এই কথা বুঝতে পেরে শরৎচন্দ্রবাবু তার পায়ে সেদিন লুটিয়ে পড়লেন। একটি চমকপ্রদ ঘটনা ঘটেছিল ভাওয়ালে রাজা রাজেন্দ্র নারায়ণের সঙ্গে। রাজা সাহেব একদিন পাত্রমিত্র ও অন্যান্য লোকজন সমেত হাতির পিঠে চড়ে ব্রহ্মচারী লোকনাথ বাবাকে দর্শন করার জন্য বারদি আশ্রমে আসলেন। বাবাকে দর্শন করে চরণ বন্দনার পর সকলে প্রসাদ পেলেন। তারপর রাজামশাই লোকনাথ বাবার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য অনুমতি চাইলেন। তিনি বাবাকে বলেন, বাবা, আজ আমাকে যাবার অনুমতি দিন, আমার বিশেষ কাজ আছে, আর থাকা চলবে না। বাবা তখন তাকে বলেন, না না, এখন যাসনি, যদি একান্তই যেতে হয় কিছুক্ষণ পরে যাবি। কিন্তু ভাওয়ালে রাজা যাবার জন্য ব্যস্ত হয়ে উঠলেন। তিনি আর অপেক্ষা না করে বাবাকে প্রণাম করে হাতির পিঠে চড়ে পাত্রমিত্র সহ রওনা হলেন। আশ্রম থেকে বেরিয়ে কিছুটা যেতেই আকাশ কালো মেঘে ছেয়ে গেল। তারপর শুরু হলো প্রচণ্ড ঝড় বৃষ্টি। রাজা বুঝতে পারলেন যে এই অবস্থায় এতগুলি লোক নিয়ে ভাওয়াল যাওয়া সম্ভব নয়। তিনি তখন আশ্রমে ফিরে এলেন। রাজাকে ফিরে আসতে দেখে অন্তর্যামী বাবা মনে মনে হাসলেন, কিন্তু মুখে কোনো ভাব প্রকাশ না করে বললেন, কিরে, ফিরে এলি কেন? রাজা বিনীতভাবে বললেন, ঝড় বৃষ্টির জন্য ফিরে এলাম, এই ঝড় না থামলে যাবার তো উপায় নেই। বাবা হেসে বললেন, বেশ বেশ, ভালোই করেছিস। কিছুক্ষণের মধ্যেই ঝড় বৃষ্টি থেমে গেল। রাজা হাতির পিঠে লোকজন নিয়ে আবার রওনা হলেন। এবারও কিছু দূর যাওয়ার পর আবার ঝড় বৃষ্টি শুরু হলো। রাজা আবার আশ্রমে ফিরে এলেন। লোকনাথ বাবা চুপচাপ বসেছিলেন, রাজাকে কিছু বললেন না। রাজার এবার মনে হলো যখনই রওনা হচ্ছেন তখনই ঝড় বৃষ্টি হচ্ছে, আবার ফিরে এলে বন্ধ হয়ে যাচ্ছে। এ তো অদ্ভুত ব্যাপার। এবার তার চৈতন্য হলো যে ব্রহ্মচারী লোকনাথ বাবা তাকে তখন যেতে নিষেধ করেছিলেন, কিন্তু তিনি বাবার কথা অগ্রাহ্য করে রওনা হয়েছিলেন। লোকনাথ বাবা সাক্ষাৎ শিব, তাঁর দেহে সব দেবতা বিরাজ করেন। তিনি সেই পরম পুরুষ, তিনিই আবার প্রকৃতি। তার ইচ্ছায় প্রকৃতির খেলা চলে। তার নিষেধ অমান্য করে রওনা হবার জন্যই প্রকৃতির রোষে বারবার পড়তে হচ্ছে। রাজা নিজের ভুল বুঝতে পারলেন। তিনি তখন বাবার চরণে ধরে বললেন, বাবা, আমায় ক্ষমা করুন। আপনার নিষেধ অমান্য করে যাবার জন্যই আমাকে বিপদের সম্মুখীন হতে হয়েছে। আপনার আদেশ না পেলে আমার কি সাধ্য যে আমি আপনার আশ্রম ত্যাগ করতে পারি? আমার খুব অপরাধ হয়েছে। আপনি কৃপা করে এবার আমাকে যাবার অনুমতি দিন। লোকনাথ বাবার ঐকান্তিক ইচ্ছা ছাড়া যে কেউ বাবার কাছে আসতে পারে না বা তার কাছ থেকে বিদায় নিতেও পারে না। এই কথা রাজা উপলব্ধি করতে পেরেছেন বলেই বাবা সেদিন সন্তুষ্ট হলেন। তিনি এবার বলেন, আচ্ছা যা, আর কোনো চিন্তা নেই, পথে কোনো বিঘ্ন ঘটবে না, নিশ্চিন্ত মনে যেতে পারবি। রাজা ও পাত্রমিত্ররা বাবার চরণে প্রণাম করে বাইরে এসে দেখলেন আকাশ তখন একেবারে পরিচ্ছন্ন, মেঘের চিহ্নমাত্র নেই। আকাশ দেখে মনেই হবে না যে একটু আগে আকাশ সম্পূর্ণ মেঘাচ্ছন্ন ছিল এবং প্রবল ঝড় বৃষ্টি হচ্ছিল। রাজা হাতিতে চড়ে পাত্রমিত্র সহ নির্বিঘ্নে ভাওয়াল গিয়ে পৌঁছালেন। এরপর থেকে ভাওয়ালে রাজা আর কোনোদিন কখনো বাবার আদেশ অমান্য করেননি। এই লীলার মাধ্যমে লোকনাথ বাবা ভাওয়ালে রাজাকে এই বার্তা স্পষ্ট করে দিতে চেয়েছিলেন যে তিনি নিজেই প্রকৃতি পুরুষ। বিশ্ব চরাচরের সবকিছুই তাঁর দ্বারাই সংঘটিত হয়।
কেউ কেউ আবার তার অস্তিত্বের স্বরূপ বুঝতে না পারলেও তার কথা অন্ধের মতো মেনে চলতেন। কিন্তু সঠিক মূল্যায়ন করে এই ব্রহ্মজ্ঞ ঋষিকে খুবই অল্প ভক্তই তখনও সেদিন সবাই চিনতে পেরেছিলেন। বারদি আশ্রম ছিল পুরাকালের মুনি ঋষিদের মতোই। আশ্রমের চারিদিকে অনেক ফুল ফলের গাছ শোভা পেত। লোকনাথ বাবার ঘর বরাবর উঠোনে একটি বেল গাছ ছিল, যেটি ভূমি থেকে 4 হাত পরিমাণ একটি কাণ্ড উঠে 3টি শাখায় বিভক্ত হয়েছে এবং তার শাখা প্রশাখাগুলি উপরের চতুর্দিকে গোলাকারে বিস্তৃত হয়েছে। ওই বেলগাছের গোড়া গোলাকারে বাঁধানো আছে। বাবার অনেক ভক্ত এই বেলগাছ তলায় মাটি মেখে নিরোগ হয়েছে। বাবা নিজে এই বেলগাছ তলায় এসে বসতেন। অনেক সময় ঘরে লোক হয়ে গেলে ভক্তরা এসে এই বেলগাছ তলায় বসতেন। একদিন শ্রীযুক্ত রাধাচরণ বন্দ্যোপাধ্যায় ও মদন মোহন চক্রবর্তী, যারা বাবার একনিষ্ঠ ভক্ত ছিলেন, বাবার ঘরে জায়গা না পেয়ে এই বেলগাছের তলায় বসেছিলেন। দিনের বেলায় তাদের সঙ্গে আরও অনেক ভক্ত বসে আছেন। এমন সময় হঠাৎ মেঘ কালো করে ঝড় বৃষ্টি শুরু হলো। সকলে এক মনে বাবাকে স্মরণ করতে লাগলো, কিন্তু সেখান থেকে সরলেন না। আশ্রমের সব ঘরেই ভিড় ছিল। ভক্তদের ডাক বাবার কানে পৌঁছতেই তার অসীম কৃপায় দেখা গেল বেলগাছের তলায় কোনো বৃষ্টির জলের ফোঁটা পড়ছে না, কিন্তু আশ্রমের অন্য অংশে বৃষ্টি হচ্ছে। যে ভক্তরা বেলগাছের তলায় ছিলেন তাদের গায়ে বৃষ্টির জল পড়ল না। তারা সকলেই বাবার উদ্দেশ্যে সেখান থেকে প্রণাম জানালেন। ভক্তের ডাক শুনে লোকনাথ বাবা আজ্ঞা করেছিলেন তার ভক্তদের বৃষ্টির থেকে রক্ষা করতে। প্রকৃতির কি সাধ্য যে তার আজ্ঞার অবমাননা করে? ব্রহ্মচারী বাবার আজ্ঞা যে অপ্রতিহত। এবার একটি ঘটনার উল্লেখ করা হবে, যার থেকে আপনারা বুঝতে পারবেন যে ব্রহ্মচারী বাবার আজ্ঞা যে কেবল প্রকৃতিই মানতেন তাই নয়, তার আজ্ঞা অবমাননা করা দেবদেবীর পক্ষেও সম্ভব ছিল না। একদিন লোকনাথ বাবা তার ঘরের বাইরে আশ্রমের এক পাশে বসে আছেন। এমন সময় তিনি দেখতে পেলেন রক্ত বস্ত্র পরিহিতা এক রমণী তার সামনে দাঁড়িয়ে আছেন। তার মুখটি ঢাকা আছে, কিন্তু তাতে বসন্ত দাগ স্পষ্ট। বাবা জিজ্ঞাসা করলেন, তুমি কে? সেই রমণী উত্তর দিলেন, আমি মা শীতলা। আমি এই পথ দিয়ে যাব, তুমি পথ ছেড়ে বসো। লোকনাথ বাবা বললেন, তোমার এই পথ দিয়ে যাওয়া হবে না। বাবার কথা শুনে প্রথমে সেই দেবী নীরব রইলেন, তারপর তার একটি পা এগিয়ে দিলেন। বাবা তখন হাত তুলে বললেন, আমি কি কেউ নই? আমি বারণ করা সত্ত্বেও তুমি কি করে অগ্রসর হও? তৎক্ষণাৎ দেবী তার পা পিছনে সরিয়ে নিলেন। এবার দেবী বললেন, আমি কি যাওয়ার পথ পাবো না? আমাকে কি এখানে বন্দিনী থাকতে হবে? লোকনাথ বাবা তখন মা শীতলাকে বললেন, তুমি বন্দিনী হবে কেন? ছাগল বাঘিনী নদীর নিচু এলাকায় যে চর আছে, তুমি সেখানে চলে যাও। খবরদার উঁচু ভূমিতে যেন আর এগিয়েও না। এরপর মা শীতলা বাবার নির্দেশিত পথে সেই স্থান ত্যাগ করেছিলেন। আশ্রমের পিছন দিকে ছাগল বাঘিনী নদী। এই ঘটনার কিছুদিন পর ছাগল বাঘিনীর চর এলাকায় বসন্ত দেখা দিল। সেখানকার ভুইমালি বাড়ির বেশ কিছু লোক বসন্তে মারা গেল। পরিবারের কর্তা তখন বাবার কাছে আশ্রমে এসে তাদের দুর্দশার কথা বললেন। লোকনাথ বাবা তাদের সেই জায়গা ছেড়ে অবিলম্বে চলে যেতে বললেন। সেই পরিবার সঙ্গে সঙ্গে সেই বাড়ি ত্যাগ করল এবং অনেকের জীবন তাতে রক্ষা পেল। এই ঘটনার প্রকৃত তাৎপর্য হলো এই যে লোকনাথ ব্রহ্মচারী ঋষির আজ্ঞা এতটাই অপ্রতিহত যে তা লঙ্ঘন করার শক্তি কারোর ছিল না। একজন নৈষ্ঠিক ব্রহ্মচারী যে পথ দিয়ে চলেন, স্বয়ং দেবতারাও সেই পথ ছেড়ে দাঁড়ান। তপস্যায় সিদ্ধিপ্রাপ্ত হবার পর তাকে ব্রহ্মচারী উপাধিতে ভূষিত করার তাৎপর্য হল তিনি এক হাতে ব্রহ্মাণ্ড ধারণ করার ক্ষমতা ধরেন। বাবা লোকনাথ সেই উচ্চতায় নিজেকে উন্নীত করতে পেরেছিলেন এবং সেই একটি ঘটনার মধ্য দিয়েই তিনি তার প্রকাশ ঘটিয়েছিলেন। রজনীকান্ত ব্রহ্মচারী ছিলেন বাবা লোকনাথের এক অতি প্রিয় শিষ্য। তার কাছে বাবার একটি তৈলচিত্র ছিল। সেই চিত্রটি অতি প্রাচীন হয়ে যাওয়াতে এর কিছু অংশ বিকৃত হয়ে গিয়েছিল বা নষ্ট হয়ে গিয়েছিল। রজনীকান্তের ইচ্ছা হয় চিত্রটি ঠিকঠাক করার। তৈলচিত্রটি সংস্কার করার জন্য তিনি কেদারেশ্বর সেনের কাছে দিয়েছিলেন। কেদারেশ্বর বাবু তখন বিএ ক্লাসের ছাত্র ছিলেন, কিন্তু ছবি আঁকায় তার পারদর্শিতা ছিল। তিনি রজনী ব্রহ্মচারীর একজন অনুগত শিষ্যও ছিলেন। শিল্পী প্রাচীন তৈলচিত্রটি পেয়ে তার সংস্কারের কাজ করার সময় ধারণা করতে পারছিলেন না যে চিত্রটির বিকৃত হয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া জায়গাটাই কি করে সারানো যায়। তিনি নিজে লোকনাথ বাবাকে দর্শন করেননি। সেই জন্যই তার মানসপটে লোকনাথ বাবার শারীরিক ভাব বিরোচিত অংশ সঠিকভাবে ঠিক প্রকাশ পাচ্ছিল না।
তিনি সে কথা রজনী ব্রহ্মচারীকে জানিয়েছিলেন এবং অনুরোধ করেছিলেন যে তার সঙ্গে এমন কোনো লোকের যোগ স্থাপন করিয়ে দিতে যিনি শিল্পীকে বাবার চিত্রের বিকৃত স্থানগুলির সঠিক ভাব ব্যাখ্যা করতে পারেন। রজনী ব্রহ্মচারী সেই রকম একজন লোকের খোঁজ করতে থাকেন, কিন্তু এমন কোনো লোকের তিনি সন্ধান কিছুতেই পাচ্ছিলেন না, যিনি বাবার চিত্রের সঠিক শারীরিক অবস্থান ও ভাবভঙ্গির ব্যাখ্যা দিয়ে চিত্রটিকে ত্রুটিমুক্তভাবে আঁকতে সাহায্য করতে পারেন। এদিকে কেদারবাবু রজনীকান্তের থেকে কোনো সাহায্য না পেয়ে ভাবতে থাকেন কিভাবে তৈলচিত্রটি নিখুঁতভাবে গড়ে তুলবেন। এমন অবস্থায় একদিন এক ব্রহ্মচারী তার কাছে এসে তার সামনে বসে চিত্রটির দোষ ত্রুটি সব বলে দিলেন। চিত্রটির বিকৃত অংশ কেমন হবে তাও বলে দিলেন। তার কথা অনুযায়ী শিল্পী সঙ্গে সঙ্গে সেই সব জায়গা সংস্কার করলেন। তৈলচিত্রটি সম্পূর্ণ হলো। ঠিক সেই সময় কেদারবাবুকে বাইরে থেকে রজনীবাবু ডাকলেন এবং তাকে বলেন যে তিনি এমন কোনো লোক জোগাড় করে দিতে পারেননি যিনি বাবার চিত্রটি সংস্কারে সাহায্য করতে পারেন। কেদারবাবু তখন গুরুদেবকে বললেন এক ব্রহ্মচারী বাবা তার কাছে এসেছিলেন এবং চিত্রটির দোষ ত্রুটিগুলি সংশোধন করে দিয়েছেন। চিত্রটি এখন সম্পূর্ণ। সেই ব্রহ্মচারী এখন তার ঘরেই আছেন। রজনীকান্ত দ্রুত কেদারবাবুর সঙ্গে তার ঘরে প্রবেশ করে দেখলেন সেখানে কেউ নেই। কেদারবাবু বলেন, এইমাত্র তো ব্রহ্মচারী বাবা আমার সঙ্গে বসেছিলেন, সকলের অজ্ঞাতে তিনি কোথায় গেলেন? লোকনাথ বাবা স্বয়ং দেবলোক থেকে অপ্রতিহতা গতিসিদ্ধির বলে কেদারবাবুর কাছে দর্শন দিয়ে তার প্রিয় শিষ্যের ইচ্ছা পূরণ করে গিয়েছিলেন। এখনো তার অপ্রতিহতা গতিতে তিনি ভক্তদের কৃপা করেন। কেদারেশ্বর সেনমশাই লোকনাথ মাহাত্ম্য নামে একটি পুস্তক রচনা করে তার নানা অভিজ্ঞতার কথা কিন্তু আমাদের জানিয়েছিলেন। অন্নদাচরণ চাকলাদার লোকনাথ বাবার একজন একনিষ্ঠ ভক্ত ছিলেন। তিনি একদিন বারুদি আশ্রমে এসে বাবার ঘরে তার থেকে উপদেশ শুনছেন। এমন সময় তার শ্যালক এসে খবর দেয় বাড়িতে তার মায়ের বুকে পিঠে খুব ব্যথা শুরু হয়েছে। অন্নদাচরণ বাবার কাছে বাড়ি যাবার অনুমতি চাইলেন। বাবা তাকে বললেন, যা, বাড়ি গিয়েই মাকে বেড়াতে দেখবি। অন্নদাচরণ অনেক চিন্তিত হয়ে বাড়ির পথে রওনা হলেন। এর মধ্যেই বাবার দেহ স্থির হয়ে গেল। উপস্থিত সকলে দেখলেন লোকনাথ বাবা কোনো কথা বলছেন না, তার দেহ ও চোখ স্থির। অন্নদাচরণ বাড়ি পৌঁছে দেখলেন তার মা কিন্তু দিব্যি সুস্থ হয়ে উঠেছেন। তার মা বললেন তিনি ক্ষীর ও খই দিয়ে পথ্য করে রোগ মুক্ত হয়ে গেছেন। এখন তার আর কোনো রোগই নেই। মাকে এইভাবে রোগমুক্ত হতে দেখে অন্নদাচরণ আবার বাড়দির পথ ধরলেন। আশ্রমে পৌঁছে ব্রহ্মচারী লোকনাথ বাবাকে প্রণাম করতেই তিনি বললেন, আমি তোদের বাড়ি গিয়েছিলাম, তোর মাকে ক্ষীর খই খাইয়ে এসছি। তোর মা ভালো হয়েছে বটে, কিন্তু 2 বছরের মধ্যে বৈশাখ মাসে তার মৃত্যু হবে। ব্রহ্মচারী বাবার কথা কিন্তু সত্য হয়েছিল। ডাক্তার আশুতোষ বণিক ও তার পরিবার ব্রহ্মচারী লোকনাথ বাবার কৃপাধন্য একনিষ্ঠ ভক্ত ছিলেন। একবার সেই পরিবারের অরবিন্দ বণিক চন্দ্রনাথ তীর্থযাত্রায় গিয়েছিলেন। চন্দ্রনাথ পাহাড়ের ওপর পৌঁছে তিনি প্রায় অজ্ঞান হয়ে যান এবং অস্ফুটে লোকনাথ বাবাকে স্মরণ করতে থাকেন। ধীরে ধীরে তার শরীরের উত্তাপ বৃদ্ধি পায় এবং তিনি মৃতবৎ হয়ে পড়েন। হঠাৎ কোথা থেকে সাধু সাধু শব্দ শোনা গেল, আর তখনই কেউ যেন তার চোখে জলের ঝাপটা দিলেন এবং তিনি চেতনা ফিরে পেলেন। অচেতন অবস্থা থেকে চৈতন্য ফিরে পেয়ে তিনি অন্য যাত্রীদের কাছে শুনলেন একজন সাধু আবির্ভূত হয়ে তার কমণ্ডলু থেকে পবিত্র জল মন্ত্রপুত করে তীর্থযাত্রী চোখে ঝাপটা দিয়ে আবার কোথায় অদৃশ্য হয়ে গেলেন। অরবিন্দ বাবু বুঝলেন যে বারুদির ব্রহ্মচারী বাবাকে স্মরণ করেছিলেন বলে তিনি নিজে সাধু বেশে এসে মন্ত্রপুত জল সিঞ্চন করে তার প্রাণ রক্ষা করে গেলেন। সার্থক করে গেলেন তার অভয় চিরকালীন বাণী, রণে বনে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। আগেই বলা হয়েছে যে ভাওয়ালে রাজা রাজেন্দ্র নারায়ণ ছিলেন বারদির ব্রহ্মচারী বাবার কৃপাধন্য। একবার রাজা বাবাকে ভাওয়ালে নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। তিনি বাবাকে বললেন ভাওয়ালে তিনি বাবার জন্য আশ্রম ও মন্দির প্রতিষ্ঠা করে দেবেন। ভক্তের এই আগ্রহ দেখে লোকনাথ বাবা তাকে বললেন, আমাকে ভাওয়ালে নিয়ে যাবার জন্য এত ব্যস্ত হচ্ছিস কেন? আমাকে যেখান থেকে ডাকবি সেখানেই পাবি। এই কথার মাধ্যমে বাবা সেদিন বোঝাতে চেয়েছিলেন যে ভক্ত যেখান থেকেই তাকে ডাকুক না কেন, সেই ডাক তার অন্তরে সঙ্গে সঙ্গে প্রবেশ করে এবং তিনি সঙ্গে সঙ্গে সেই স্থানে তাকে দেখা দিয়ে কৃপা করেন। তিনি যে সমগ্র ব্রহ্মাণ্ডেই বিরাজ করছেন। অনেক সময় ভক্তরা সেই কথা বুঝতেন না, আজও হয়তো কেউ কেউ বুঝতে চান না।
একবার শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী উত্তর ভারত ভ্রমণের সময় ভয়াবহ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু পথযাত্রী হয়েছিলেন। ঢাকায় তাঁর আশ্রম ছিল। ঢাকার আশ্রমে একটি টেলিগ্রাম মারফত খবর আসে যে গোসাই বাবা মৃত্যু মুখে পতিত। গোসাই বাবার একজন প্রিয় শিষ্য ছিলেন শ্যামাচরণ। তিনি বাবা লোকনাথের সঙ্গে পরিচিত ছিলেন এবং তার বারদি আশ্রমেও যাতায়াত ছিল। শ্যামাচরণ বাবু গোসাই বাবার খবর পেয়ে আর দেরি না করে বারদি আশ্রমে গিয়ে তার গুরুদেবের প্রাণ রক্ষার জন্য বাবার চরণে নিবেদন করেন। কিন্তু লোকনাথ বাবা তাকে বলেন, তুমি আমার কাছে আগে এলে না কেন? তখন শ্যামাচরণ বাবু বাবা লোকনাথের কাছে আকুল প্রার্থনা করেন যে বাবা যেন তার আয়ু কমিয়ে দিয়ে গুরু বিজয়কৃষ্ণ গোস্বামীর জীবন দান করেন। গুরুর প্রতি শ্যামাচরণ বাবুর এমন ভক্তি শ্রদ্ধা দেখে বাবা লোকনাথ খুশি হয়ে তাকে বললেন, তুমি ঢাকায় ফিরে যাও, আমি বিজয়কৃষ্ণের কাছে যাব, আগামী পরশু খবর পাবে। এরপর দেখা যায় লোকনাথ বাবার দেহটি বারদি আশ্রমে অবস্থান করছে, আবার তাকে বিজয়কৃষ্ণ গোস্বামীর রোগশয্যাতেও দেখা যাচ্ছে। গোসাই বাবার সেবিকা বাবাকে রোগশয্যার পাশে বসে রোগীর মাথায় হাত বুলিয়ে দিতে দেখেছিলেন। গোসাই বাবার একজন প্রিয় শিষ্য যিনি সেদিন সেখানে উপস্থিত ছিলেন, তিনি বলেছিলেন গোসাই বাবার বাঁচার কোনো আশা ছিল না বলে ডাক্তারেরা তাকে মৃত ভেবে দেহটি বাইরে রেখে দেওয়ার আদেশ দিয়েছিলেন। কিন্তু লোকনাথ বাবা সেই দেহের পাশে বসার পরেই ডাক্তারেরা দেখলেন যে দেহে প্রাণের সঞ্চার হয়েছে। এখানে লোকনাথ বাবা তার অমিত যোগ শক্তি বলে দেহের কাছে উপস্থিত হয়ে গোসাই বাবার জীবন দান করেছিলেন। দার্জিলিংয়ের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন পার্বতীচরণ রায়। তিনি বারুদির ব্রহ্মচারী বাবার একজন একনিষ্ঠ ভক্ত ছিলেন। একদিন বারুদিতে বাবার নামে পার্বতী বাবুর কাছ থেকে একটি চিঠি আসে। চিঠিটি রজনী ব্রহ্মচারীর হাতে পড়ে। রজনীকান্ত খাম নিয়ে বাবাকে দিতে গেলে বাবা বলেন, দেখ তো পার্বতীচরণের চিঠি কিনা। রজনীকান্ত চিঠিটি বার করে বললেন, হ্যাঁ, পার্বতীচরণ রায় চিঠি। বাবা লোকনাথ বললেন, পড় দেখি কি লিখেছে। রজনীকান্ত চিঠি পড়ে বললেন, পার্বতীবাবু লিখেছেন, আমার শরীর নিতান্ত অসুস্থ হইয়াছিল গতকল্য, যেন কৃপা দৃষ্টি থাকে। সুস্থ হয়ে পার্বতীবাবু বারুদি আশ্রমে এসে লোকনাথ বাবাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি দার্জিলিংয়ে গিয়েছিলেন? উত্তরে বাবা লোকনাথ বলেন, আমি কি বারদি ছেড়ে কোথাও যাই? তখন পার্বতীবাবু অবাক হয়ে বললেন, আমি আপনাকে দর্শন করেছি। এই কথা শুনে বাবা বললেন, আমি তোমার বিষয় চিন্তা করছিলাম। মনোজব সিদ্ধি প্রয়োগ করে লোকনাথ বাবা ভক্তকে কৃপা করেছিলেন সেই দিন। শরণাগতকে কৃপা করার এটি ছিল তার এক প্রকৃষ্ট উদাহরণ। যে সিদ্ধির বলে সিদ্ধ যোগী নিজের ইচ্ছা মতো অন্যের দেহে সূক্ষ্মভাবে প্রবেশ করে তার আদেশ মতো কাজ করতে পারেন, তাকে পরকায়া প্রবেশন সিদ্ধি বলে। অপ্রতিহতা গতিসিদ্ধির সঙ্গে পরকায়া প্রবেশন সিদ্ধি প্রয়োগ করে দেহান্তরে ব্রহ্মচারী বাবা কিভাবে এক ভক্তকে রক্ষা করেছিলেন সেই ঘটনা তো আগেই উল্লেখ করা হয়েছে। একবার বাবা লোকনাথ বারুদির জমিদার নাগবাবুদের রক্ষা করার জন্য কিভাবে ওই সিদ্ধি প্রয়োগ করেছিলেন, এখন সেই ঘটনাই আপনাদের সামনে উল্লেখ করব প্রিয় দর্শক ও শ্রোতা। এক বছর জমিদার নাগবাবুদের এজমালি মহলে প্রজারা বিদ্রোহ করেছিল। প্রজারা খাজনা বন্ধ করে দিল। তখন জমিদারির কোনো কোনো শরিক কঠোর হাতে সেই বিদ্রোহ দমন করতে নির্দেশ দিলেন। তাদের মধ্যে একজন বয়োবৃদ্ধ শরিক বলেছিলেন যে কিছু করার আগে একবার বাবা লোকনাথের পরামর্শ নেওয়া উচিত। এই কথা শুনে শরিকদের কেউ কেউ বলল, নিজেদের জমিদারি নিজেরা রক্ষা করব, এ ব্যাপারে বাবার পরামর্শ নেবার দরকার কি? কিন্তু অন্য শরিকেরা বাবার পরামর্শ নেবার পক্ষে মত দিলে তারা সকলে বারদি আশ্রমে লোকনাথ বাবার কাছে গিয়ে তার মতামত চাইলে তিনি তখন বললেন, হ্যাঁ রে, নিজেদের জমিদারি নিজেরা রক্ষা করবি, তাতে আবার বাবার পরামর্শ নেওয়ার দরকার কি? তিনি এই জন্যই একথা বলেছিলেন কেননা সর্বজ্ঞ ব্রহ্মচারী বাবা বাড়িতে তাদের কথোপকথন সব কিছু যোগ বলে জানতে পেরেছিলেন। নাগবাবুরা বাবার এই কথায় বুঝতে পারলেন যে লোকনাথ বাবা তাদের কথোপকথন সব জেনে গেছেন। বাবার কথা শুনে তারা অত্যন্ত ভীত, বিস্মিত এবং লজ্জিত হলেন। তখন তারা বাবাকে বললেন, আমাদের অন্যায় হয়ে গেছে, আপনি আমাদের ক্ষমা করুন, আমরা আপনার শরণাগত। এরপর নাগবাবুদের কাছে কোনো ঘটনা না শুনেই বাবা নিজে থেকেই বললেন, তোদের প্রজারা বিদ্রোহী হয়েছে, এই তো ঠিক আছে, তোদের কিছু করতে হবে না, তোরা এই আশ্রমে থেকে বিদ্রোহী প্রজাদের খাজনা ও কবলতি বুঝে পাবি। নাগবাবুরা ভাবলেন বিদ্রোহী প্রজারা এসে খাজনা ও কবলতি দিয়ে যাবে, এটা একেবারে অবিশ্বাস্য ব্যাপার। বাবার কথায় তাদের বিশ্বাস হলো না,
কিন্তু তারা কিছু না বলে বাড়ি চলে এলেন। বাড়ি ফিরে তারা লোকনাথ বাবার কথা অমান্য করে লেঠেল পাঠিয়ে খাজনা আদায় করার সিদ্ধান্ত নিলেন। কিন্তু লেঠেলদের হুকুম দেওয়ার আগে তারা আবার বারদি আশ্রমে গিয়ে লোকনাথ বাবার সঙ্গে পরামর্শ করতে চাইলেন। এবারও তারা বারদি আশ্রমে ব্রহ্মচারী বাবার সামনে যেতেই তিনি বললেন, তোরা এ কাজ করিস না, আমি তো তোদের বলেছি ভয় নেই, আশ্রমে থেকেই তোরা খাজনা ও কবলতি পাবি। কিন্তু জমিদার পক্ষে শরিকরা তাদের জমিদারিত্বের সম্ভ্রম রক্ষার তাগিদে লেঠেল পাঠিয়ে অনাদায়ী খাজনা আদায় করার জন্য প্রজাদের ক্ষেত থেকে পাট কেটে আনতে হুকুম করল। রুখে দাঁড়ালো সেই সব প্রজারা। বেঁধে গেল তুমুল সংঘর্ষ। লেঠেলদের লাঠির আঘাতে বেশ কিছু প্রজা আহত হলো। তাদের মধ্যে একজন গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হলো। প্রজাদের পক্ষ থেকে আদালতে লেঠেলদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হলো। জমিদার পক্ষ শঙ্কিত হয়ে পড়লেন। তারা ফের লোকনাথ বাবার শরণাপন্ন হবার কথা ভেবে গেলেন বারদির আশ্রমে। দুবার বাবার কথা অমান্য করে তারা তখন যথেষ্ট লজ্জিত। তারা বাবার কাছে তাদের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করে তার আশীর্বাদ চাইলেন। তিনি তাদের শুধু বললেন, ওরা যা করেছে করুক, তোরা দারোগা, পুলিশ, আমলা, উকিল, মুক্তার কাউকে কোনো টাকা পয়সা দিবি না, তোরা বাড়ি ফিরে যা, আমি দেখব। লোকনাথ বাবার অভয়বাণী শুনে সেদিন তারা বাড়ি ফিরে গেলেও মনে তাদের অনেক সংশয় রয়ে গেল। তারা ভাবলেন, লেঠেলদের বিরুদ্ধে ফৌজদারি মামলায় আসামিপক্ষ সমর্থন না করলে লেঠেলরা জমিদারের সব কথা বলে দিতে পারে এবং তাদের শাস্তি তখন অনিবার্য। এছাড়াও লেঠেলদের কাছে জমিদারদের অপমানিত হতে হবে, তাদের হেয় হতে হবে। এই সব ভেবে তারা মামলা চালানোর পক্ষে যুক্তি করলেন। মামলায় লেঠেলদের শাস্তি আটকানো গেল না। আসামিদের প্রত্যেকের 6 মাস করে জেল হয়ে গেল। নাগবাবুদের মুখ পুড়ল। লোকনাথ বাবার সামনে দাঁড়ানোর আর মুখ তাদের রইল না। তারা তাদের এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করলেন। আপিল চলাকালে নাগবাবুদের বিপদ আরও বেড়ে গেল। কেননা যে বিদ্রোহী প্রজাটি গুরুতর সেদিন আহত হয়েছিল সে মারা গেল। তাই আপিল চলাকালীন ফরিয়াদি পক্ষ থেকে এটাকে খুনের মামলা হিসাবে বিচার করার জন্য প্রার্থনা জানানো হলো। এই অবস্থায় নাগবাবুদের জমিদার পরিবার রীতিমতো আতান্তরে বা বিপদে পড়ে গেল। বাবা লোকনাথের আদেশ অমান্য করেই যে আজ তাদের এই অবস্থা তা বুঝতে পেরে শেষ রক্ষার জন্য তারা ফের বাবার শরণাপন্ন হলেন। লোকনাথ বাবা তাদের বললেন, তোরা বারবার আমার কথা অমান্য করছিস, তার ফলস্বরূপ এখন তোদের 100 টাকা জরিমানা দিতে হবে। তোরা জানিস না আমি যা ইচ্ছা তাই করতে পারি। তোরা নাস্তিক, তাই তোদের বিশ্বাস নেই। ত্রিকালজ্ঞ বাবা লোকনাথ প্রথমেই বুঝেছিলেন যে আহত প্রজাটি মৃত্যু মুখে পতিত হবে। সেই জন্যই তিনি নাগবাবুদের মামলায় যেতে নিষেধ করেছিলেন। ভক্তরা কিভাবে তার ত্রিকালজ্ঞতার সিদ্ধির মূল্যায়ন করতে সমর্থ হবেন? সেই জন্যই তো অনেক সময় ভক্তদের আন্তরিক বিশ্বাসের স্তর নিচের দিকে থাকে, যদিও বাহ্যিকভাবে তারা প্রকাশ করেন যে তাদের অবিচল বিশ্বাস আছে। এক্ষেত্রে নাগবাবুরা আশ্বস্ত হলেন যে বাবা তাদের ক্ষমা করেছেন। তারা 100 টাকা জরিমানা দিতে সম্মত হলেন। বাবা লোকনাথ তাদের বললেন, যেদিন তোদের মামলা শুনানি হবে সেদিন বিকেলবেলায় তোরা আমার কাছে আসবি। নাগবাবুরা আশ্বস্ত হয়ে সেদিন বাড়ি ফিরে গেলেন। এরপর আপিলের শুনানির দিন বিকেলে নাগবাবুরা দুরু দুরু বুকে বাবার কাছে হাজির হলেন। বাবার সামনে উপস্থিত হওয়া মাত্র তিনি বললেন, তোদের জজ অসুস্থ, আমি সেখানে গিয়েছিলাম, আমি তাকে উঠিয়ে রায় লিখিয়ে দিয়ে এসেছি। আগামীকাল তোরা আসামিদের খালাস করার টেলিগ্রাম পাবি। আর শোন, আসামিদের তোরা আমার আশ্রমেই পাবি। যা, এখন বাড়ি যা। করুণাময় লোকনাথ বাবার এই রকম অভয়বাণী শুনে নাগবাবুরা নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে এলেন। পরের দিন তারা টেলিগ্রাম পেলেন যে আসামিরা খালাস পেয়েছে। আরও আশ্চর্যের বিষয় হলো যে আসামিরা খালাস পেয়ে জমিদার বাবুর বাড়িতে না গিয়ে বারদির আশ্রমে বাবাকে দর্শন করতে এলো। নাগবাবুরা খবর পেয়ে বারদি আশ্রমে এসে তাদের সঙ্গে দেখা করলেন। এই ঘটনাটি বড়ই অদ্ভুত। নাগবাবুরা যেভাবে বাবার আদেশ অমান্য করেছেন, কোনো দেবতাও তাদের ক্ষমা করতেন না। কিন্তু করুণাময় বাবা লোকনাথ নাগবাবুদের সেই অপরাধের জন্য কেবল ক্ষমাই করেননি, তাদেরকে নিশ্চিত শাস্তির হাত থেকেও রক্ষা করেছিলেন। তারপর তিনি মনোজব সিদ্ধি বলে জজের কাছে পৌঁছে পরকায় প্রবেশন সিদ্ধি প্রয়োগ করে তার হাতে নাগবাবুদের রক্ষা করার জন্য প্রয়োজনীয় রায়ও লিখিয়ে দিয়ে এসেছেন। এই জন্যই তিনি তার শাশ্বত বাণীতে বলেছিলেন, তিনি ইচ্ছা করলেই সব করতে পারেন। ব্রহ্মচারী বাবার পথ রোধ করে এমন ক্ষমতা কারণ নেই, শুধু দরকার ভক্তদের মনে অবিচল বিশ্বাস। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকের এই কাহিনীটি আপনাদের কাছে কেমন লাগলো
তা অবশ্যই আমাকে কমেন্ট ও লাইক দিয়ে জানাবেন। এবং এই ধরনের কাহিনী নিয়মিত যদি পেতে চান তবে অবশ্যই আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটি একটুও মনে দ্বিধা না রেখে বা সময় নষ্ট না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটিও অল করে দিতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই ফিরে আসছি কোনো মহাত্মা যোগী পুরুষের অলৌকিক জীবন কথাকে নিয়ে।